দিয়ে আমরা এখন এখানে আমরা কী করবো সাইন ইন, এই যে তো জাস্ট টিপিক্যাল ইয়ার মধ্যেই আর কি, সাইন আপ সাইন ইন একই, জাস্ট এখানে ক্লিক করলাম। আমার সাইন ইন হয়ে গেল। সাইন ইনের লাভটা কি? হ্যাঁ, এটা আমরা এখানে হলো যে তুমি তোমার প্রয়োজনীয় ইমেজগুলো পাবা। ইমেজগুলো কি, ইমেজ কি আমরা পরে কথা বলবো, সব কিছু পাবা এখান থেকে তুমি নামাই নিয়ে, অথবা তোমার তৈরি করা একটা ইমেজ তুমি এখানে আপলোড করতে পারবা, অন্যকে ব্যবহার করার সুযোগ দিতে পারবা। কথা বোঝা গেছে? এই হলো কথা। এবং সমস্ত কিছুই তুমি এখানে পাবা। ডকারগুলো কী অবস্থা আছে, কয়টা ইমেজ আছে, কয়টা কন্টেইনার আছে, হ্যাঁ, কী পরিমাণ ভলিউম আছে, এগুলো সব এখানে পাবা আর কি। বিল্ড মডেল এগুলো সব এখানে পাওয়া যাবে। আর ডকার হাব তো এইমাত্র কথা বললাম যে এখানে যত ধরনের ইমেজ আছে এখানে অলরেডি প্রি ডিফাইন্ড ইমেজগুলো তৈরি করা, তুমি এখানে সার্চ দিয়ে তোমার পছন্দের ইমেজগুলো তুমি নিয়ে নেবে, এবং যেগুলো ভেরিফাইড ইমেজ টিক দেওয়া আছে। হ্যাঁ, ইমেজ কি মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট একটু পরে ক্লিয়ার হবে, সমস্যা নেই। তো আমরা এটা বুঝলাম, এটা বুঝছি, এটাও আমরা জানছি। তো এটা নিয়ে তো আমরা কথা বললামই। ম্যাক এগুলা টিপিক্যাল, এগুলো নিয়ে আর কথা বলার এখানে আপাতত আর কিছু নাই। ঠিক আছে, এগুলো নিয়ে আর আপাতত কথা না বললে চলে। লাগবে না এটার, আমরা পরবর্তীতে যাই। সবাই খেয়াল করো, ডকার যদি তুমি মানে কাজ করাইতে চাও, তোমার এখানে কিন্তু DOCKER, হ্যাঁ, ডকার দিলে এই জিনিসটা যদি আসে তাহলে বুঝতে হবে কি যে ডকার ঠিকমতো ইনস্টল আছে, অথবা -BRSION এটা দিলে যদি ভার্সন আছে তাহলে ডকার আছে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ডকার ডেস্কটপটা কিন্তু রান থাকতে হবে, না হলে কিন্তু তোমার এই কমান্ডটা কাজ করবে না, বা তোমার এই ডকার এনভায়রনমেন্টটাও কাজ করবে না। কথা বোঝা গেছে? আমি যদি এটা এক্সিট করে দিই তাহলে কিন্তু এটার কাজ করবে না। তো এটা মাথায় রাখবো যে শুরুতে এই জিনিসটা হতে পারে যে ডকার -ভার্সন। তো আমরা এইখানে আমরা জানবো কি যে আমরা ডকারের ভার্সন জানবো, তাই না? কমান্ড লাইন ইন্টারফেস, CLI মানে কমান্ড লাইন ইন্টারফেস, এটা তো বুঝি না? হ্যাঁ, যে এটা হলো যে টার্মিনাল যেখানে আমরা বিভিন্ন কমান্ড দেই। হ্যাঁ, তো ইঞ্জিন বিষয়টা কি আমরা জানি, ডকার ইঞ্জিন, এই যে ডেস্কটপ না, এটার মধ্যে একটা, এটার সাথেই বিল্ট ইন একটা ইঞ্জিন আছে। হ্যাঁ, যে চালাইতেছে ব্যাকগ্রাউন্ডে যে কন্টেইনার বলি, এগুলো পিছনে সে তারা ম্যানেজ করবে, এইটা হলো কথা। হ্যাঁ, ক্রিয়েট NGINX সার্ভার। NGINX সম্পর্কে জানি কে, হাত তুলি তো একটু। হ্যাঁ, ওয়েব সার্ভার, এটা একটা ওয়েব সার্ভার। তা আমরা এটা, হ্যাঁ রাইট, তা একটা NGINX সার্ভারের আমরা একটা সার্ভার কনফিগার করবো এখানে। আচ্ছা, কমন কন্টেইনার ম্যানেজমেন্ট কমান্ড, যে আমরা কন্টেইনার ম্যানেজমেন্টের জন্য কিছু কমান্ড আছে সেগুলো দেখব। আর যে লার্ন ডকার নেটওয়ার্কিং বেসিক্স, এটা খুবই মজার বিষয়। আমরা যদি ডকারে হোস্ট করি, ডকারের পারফরমেন্স একটা ইস্যু থাকে, সেই ইস্যুটা তুমি নেটওয়ার্কিং ভালো বুঝলে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। আর এখানে ডকার ইনস্টল, এটা তো দেখছই না, আমরা ডকার ইনস্টল কীভাবে করছে এটা একটু আগে বলছি। ডকার ভার্সন সম্পর্কে আমরা এইমাত্র দেখলাম, তাই না? ডকার ভার্সন লিখলেই আমরা ডকার শুধু ভার্সন লিখলে কি আসবে, VRSION, একই জিনিস আসবে না? ডকার ভার্সন লিখলে VR না, এই যে আসছে না,
এই যে এখানে একদম ডিটেল দিয়েছে, বুঝছো? এই ভার্সন মানে ডকারের ওই ইডের ভার্সন, মানে তোমার এইটা ডাবল হাইফেন, হ্যাঁ। এই ভার্সন মানে কি, আমার এই ডকারের যে ইটা ইউজ করতেছি তার ভার্সনটা। আর এই শুধু ডকার ভার্সনের মানে কি, শুধু ডকার ভার্সন দিলে সে আমাকে পুরো তথ্য দিছে, হ্যাঁ, ডিটেল দিছে আর কি, যেখানে কি কি জিনিস আছে, এপিআই ভার্সন, হ্যাঁ, গো ভার্সন, গিট কমিট ইত্যাদি সব কিছু এটার ভিতরে কি কি আছে, হ্যাঁ, সব কিছু আর কি আমাকে দিছে। আচ্ছা, আর ডকার ইনফো আরেকটা আছে কি, ডকার ইনফো, DOCKER-INFO। এই কমান্ডগুলো আমার প্র্যাকটিসে রাখতে হবে, বিভিন্ন সময় আমার কাজে লাগবে। দেখো এখানে টোটাল মেমোরি কত নেছে, হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দিই, নাহলে একটু কনফিউজ নাকি, CLER না ক্লিয়ার নাকি CLS, ও এখানে CLS, হ্যাঁ। এই যে দেখো ডকার ইনফো, এখানে আমার কিন্তু সব কিছু এখানে দিছে, যে এই ডকারের স্ট্রাকচার কি, কতটুকু জায়গা নেছে, হ্যাঁ, তারপরে আর্কিটেকচার কত, 808 লিনাক্স, হ্যাঁ, 64, হ্যাঁ, টোটাল মেমোরি কত 15 GB, ঠিক আছে, নেম ডকার ডেস্কটপ, এখানে সব কিছু এখানে তুমি এইটা পাবা। এটা তোমার লাগবে যখন তুমি এটার মেমোরি বা র্যাম বেড়ে যাবে বা বিভিন্ন বিষয়ক সম্পর্কে, তখন তোমার এই নলেজটা লাগবে যে কীভাবে এটা বাড়াবা। ডকারের এটা আর কি পুরান কমান্ড, ডকার কমান্ড অপশন আগে ছিল, এর পরবর্তী নতুন আসছে কি ডকার কমান্ড, এখানে সাব কমান্ড, কিছু সাব কমান্ড আসছে, তারপর অপশন, বুঝছো? এটা হচ্ছে নতুন নতুন ভার্সন আর কি। আচ্ছা, তো আমরা কন্টেইনার বনাম ভার্চুয়াল মেশিন, এইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য বলতে পারো? কন্টেইনার বনাম ভার্চুয়াল মেশিন, কথা ঠিক আছে। ভার্চুয়ালটা আসলে বেশি রিসোর্স নেয়, বেশি স্পেস নেয়, আর এটা খুবই লাইট ওয়েট, কন্টেইনারটা খুবই লাইট ওয়েট। এটাকে বলা যায় হলো যে একটু কি জানি একটা নাম ছিল, যে টাইনি লিনাক্সের টাইনি ভার্সন, ছোট ভার্সন, সেটা 50 মেগার মধ্যে হয়ে গেছে, বা তারও কম, 5 মেগার মধ্যে হয়ে গেছে। কেন ইমাজিন দিস, বিষয়টা কেমন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমি এই স্লাইডে গিয়ে এখান থেকে আমাদের এই স্লাইড নাম্বার কত, এই স্লাইড নাম্বার, এটার নাম্বার হলো 3 না, আমরা এখানে 3 ওপেন করি, 3 থেকে শুরু করছি আমরা, 9 না, আচ্ছা 3 করি নাই না করি নাই, 8 থেকে করছি, 8 9 10 লাগবে না, তাহলে এটা থাক, এটা মুখে বোঝানো যাবে মানে। আচ্ছা, তো তোমার লিমিটেড টু হোয়াট রিসোর্স দে ক্যান অ্যাক্সেস, ফাইল পাথ, নেটওয়ার্ক, হ্যাঁ, ডিভাইসেস অ্যান্ড রানিং প্রসেস। তোমার এই কন্টেইনার এটা তুমি ডিফাইন করে দিতে পারবে, তার যতটুকু লাগবে, তোমার প্রসেসর লাগবে, যতটুকু র্যাম লাগবে, যাই লাগুক না কেন, তোমার এটা তুমি ডিফাইন করে দিতে পারবে, ঠিক আছে। আর তুমি এটা যখনই এক্সিট করবে তখন প্রসেসটা স্টপ হয়ে যাবে, হ্যাঁ। এখন আমরা এই একটা কমান্ড দেবো, আমি কমান্ডের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেব, যে আমাদের আগে আমি একটু মানে ক্লিয়ার করি জিনিসটা, যে আমার ইমেজ কথাটা নিয়ে একটু বলা লাগে, যে ইমেজ কি। ইমেজ সিম্পল একটা বাইনারি ফাইল। আইএসওর সাথে কে পরিচিত? আইএসও ফাইল, .iso, একটা ইমেজ ফাইল, ওটা ইমেজ ফাইল, ওটা ইমেজ ফাইল, এটা কে বুঝো? যে আমরা এরকম হইতো না যে পেন ড্রাইভে পুরোটাই আইএসও ইমেজটা নিয়ে এনে তারপরে তুমি লাগাইয়া ওটাকে, হ্যাঁ, ডাবল ক্লিক করে একটা ডিস্কের মতো অপশন দেখাইতো। কে করছে? হাত তুলিতে একটু, এই ধরনের কাজ কে করছে? সবাই করছে। এখন কি ওইভাবে আছে? আমি অনেকদিন উইন্ডোজ ইনস্টল দিই না, এখন কি ওইভাবে আছে? মানে একটা ইমেজ নেওয়া যায় আর কি, যে কোনো একদম তাই, এই ইমেজটা একদম তাই।
তার মানে এই ইমেজের কোনো কিন্তু ভ্যালু নাই, ইমেজ একদম সিম্পল একটা বাইনারি ফাইল। আমরা সেটাকে আগে এক্সট্রাক্ট করে ওখান থেকে প্রয়োজনীয় তথ্যটা আমরা বের করি, তাই না? তো এখানেও তাই, যে এখানে হলো যে আমার যে জিনিসটা লাগবে সেই জিনিসটার অনেক ইমেজ এখানে দেয়া আছে। কথা বোঝা গেছে? এখন ধরো আমার একটা মঙ্গো ডাটাবেজের একটা কন্টেইনার বানাবো। একটা কন্টেইনার যখনই বলবো তখনই মনে করতে হবে এটা একটা টাইনি পিসি, ছোটো পিসি। কথা বোঝা গেছে? তো তার একটা ইমেজ লাগবে, আমাকে জানতে হবে যে মঙ্গো ডিবির ইমেজ কী। তাহলে আমাকে MONGO মঙ্গো দিয়ে আমরা সার্চ দিতে পারি, MONGO, তাই না? সার্চ দিলে আমরা কিন্তু এখানে এই ইমেজগুলো পাবো, এই যে ইমেজের নাম দেখছো। এই যে স্ল্যাশ দিলে মানে হলো বুঝতে হবে কি এটা কোনো ইউজার রাখছে, আর এইটা যদি দেখো তাহলে তোমার বুঝতে হবে এটা এই ডকার অর্গানাইজেশন নিজেরা রাখছে। কথা বোঝা গেছে? এই স্ল্যাশ মানে ইউজারের নাম, স্ল্যাশ ওই কন্টেইনারের ইমেজের নাম। ক্লিয়ার সবাই? এখন এখান থেকে আমরা কিন্তু এটাকে আমরা পুল করতে পারি এখান থেকে। আর একটা হইলো যে আমরা এখান থেকে এটা পুল করে নিতে পারি, এই যে পুল করলে কিন্তু আমার পিসিতে এটা নেমে যাবে। এরপর রান দিলে এই কন্টেইনারটা এটা কন্টেইনারে রূপান্তরিত হবে। রান দেওয়ার আগে কিন্তু হবে না, বোঝা গেছে? সেই কাজটাই এখানে যে একটা লাইন দেখো, ডকার রান নেম মানে আমি যে নামটা দেব, এটা হচ্ছে আমার দেওয়া নাম, আমি যে নামে ডাকতে চাই। আর এই -d মানে হচ্ছে ডিটাচের মানে কি একটু পরে আমি বুঝাবো। আর এটা মঙ্গো মানে ইমেজের নাম। এইটা হলো আমি যে ইমেজটা সার্ভার থেকে নামাতে চাই। এই কথাটা কে বুঝছো? সবাই বুঝছো? এটা আমি এখানে যে কোনো নাম দিতে পারি, এখানে ধরো মাই মঙ্গো, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে কন্টেইনারের নাম, দিস ইজ কন্টেইনারের নাম। হ্যাঁ, এই নামে একটা কন্টেইনার ক্রিয়েট করবে। কথা বোঝা গেছে? গুড। তাহলে আমরা এখানে নিলে তো ভালো। হ্যাঁ, আমরা এই নামে আমি ধরো এখানে মঙ্গো এক্স দিই, এই তাহলে একটু পার্থক্যটা ভালো বুঝবা। আমি এন্টার দিলাম। প্রথমে কি করবে, সে লোকালি খুঁজবে এই পিসির মধ্যে অলরেডি ইমেজটা নামানো আছে কিনা। না নামাইলে সে নেটে ওই যে হাব ডট কি যেন ছিল docker.com ওই রিপোজিটরিতে হিট করে এখন সে ডকারটা টেনে নিয়ে আসতেছে, এবং টেনে আনার পরে ওই যে মঙ্গো এক্স নামে সেই কন্টেইনারটা তৈরি করে ফেলবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ঘুমায় নাই। ওকে, দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবং রান হয়ে গেছে। রান হয়ে গেছে। তাহলে এখন এটা রান হয়েছে না, আমরা এটা দেখার জন্য আমরা কী করতে পারি, docker ps। আর একটা দেখতে পারি কি দিয়া, docker docker তোমরা চাইলে লিখতে পারো। হ্যাঁ, ডকার কি কন্টেইনার CONTAINERLS। হ্যাঁ, ঠিক আছে, ডকার কন্টেইনার লিস্ট। হ্যাঁ, তো এইটা আমরা দেখতে পারি। এখন এটা দেখে আমার কী লাভ, দেখি কী লাভ হয়েছে, আমার কী হয়েছে এখানে কী হয়েছে, আমরা কিছু টের পাইছি, আরও পাচ্ছি। এখানে কি পাচ্ছি দেখো, এই যে ইমেজের নাম, এইটা হচ্ছে কন্টেইনার আইডি। কন্টেইনার একটা আইডি পরে তারপর কন্টেইনার একটা নাম, যে নামটা ছিল অরিজিনালি, না?
ঠিক আছে, তারপরে কি, এটা হচ্ছে ইমেজের নাম আর কি, ইমেজের নাম আর কি, এটা ইমেজটার নাম। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি, একটা ইমেজ থেকে তুমি 10টা কন্টেইনার বানাইতে পারো। আমি এখন একটু বানাইছি কি, একটু বানাইছি কি মঙ্গো এক্স, এখন আমি আরেকটা বানাইলাম মঙ্গো ওয়াই। তার মানে এই ইমেজটা কিন্তু অলরেডি আমার এখানে আছে, ও আর ডাউনলোড করে নাই, ওইটা দিয়ে আরেকটা ওই ইমেজ থেকে আরেকটা কন্টেইনার, তার মানে একটা ইমেজ থেকে 2টা পিসি হয়ে গেছে। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, তাহলে আমরা এখন তাহলে আমি ডকার এলএস দিয়ে দেখি, আমরা 2টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে ইমেজ 2টারই নাম এক, কমা এইটা হলো যে কমান্ড। হ্যাঁ, এরপরে কি আছে দেখো, এখানে এখানে পুরো এটা দেখা যাচ্ছে না, যাই হোক, কি কয়টার সময় এই যে কতটুকু আগে ক্রিয়েট হয়েছে টাইম সময়টা দেখাচ্ছে। স্ট্যাটাস কি, স্ট্যাটাস আপ, আপ মানে কি চালু আছে। হ্যাঁ, আর কোন পোর্টে চালু হয়েছে 2টা, খেয়াল করছো? একই পোর্টে চালু হয়েছে, তাই না? এটা আমি আলাদা পোর্টে চালু করা যাবে, সেটা আমরা হ্যাঁ পোর্ট ডিফাইন করতে হবে, কথা বোঝা গেছে, আলাদা পোর্ট ডিফাইন করতে হবে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তো আমরা এইটুকু বুঝছি, আমরা এনজিনিক্সেরও আমরা করে ইনস্টল করে কনফিগার করে দেখতে পাবো। ঠিক আছে, তার মানে এই যে কন্টেইনারটা রান হয়েছে, তার মানে এটা মঙ্গো কন্টেইনার রান হয়েছে। এখন আমি চাইলে এটাকে মঙ্গো ডাটাবেস হিসেবে ইউজ করতে পারবো, কথা বোঝা গেছে? কীভাবে করবো এটা আমরা আরও নেক্সটে ধাপে ধাপে দেখবো। আচ্ছা, এরপরে কী আছে, ডকার টপ মঙ্গো। টপ মানে হলো এই মঙ্গোর ভিতরে কি কি প্রসেস রানিং আছে এই কন্টেইনারটার ভিতরে। এটা কিন্তু কন্টেইনারের নাম, এটা কিন্তু ইমেজের নাম না। মানে এটা এখানে তাহলে আমাকে হয় মঙ্গো এক্স যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা কি করলাম, এইখানে গিয়া আমরা এখানে পেস্ট দিই, পেস্ট দিয়ে আমরা কি দেবো, মঙ্গো এক্স দেবো। ঠিক আছে, দেখো ওইখানে কী কী চালু আছে দেখাইতেছে, মানে এই কন্টেইনারের মধ্যে কি কি প্রসেস চালু আছে, কথা বোঝা গেছে? এই যে এখানে এই প্রসেসটা চালু আছে, মঙ্গো ডি। আমরা তো জানি যারা মঙ্গো ইনস্টল করছে, তাই না? মঙ্গো ডি মানে কি, মঙ্গো, হ্যাঁ আমরা ইনস্টল করছি মঙ্গো ডি, মঙ্গো ডাটাবেস। এটা সম্ভবত টার্মিনালটা, আমি ভুলে গেছি। একটা টার্মিনাল ছিল আর একটা ছিল মঙ্গোস, তাই না? এটা টার্মিনাল। হ্যাঁ, মঙ্গোস যেটা সেটার ছিল আর কি ইন্টারফেসটা, নাকি? হ্যাঁ, আমি মনে করতে পারতেছি না। যাই হোক, এটা একটা প্রসেস, সোজা কথা। এই যেহেতু এটা একটা মেশিন, এটার ভিতরে চালু আছে, তার মানে আমরা এই মেশিনের এই প্রসেসটা আমি দেখতে পারতেছি। ঠিক আছে, ওই 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 মানে তুমি যদি ওই ওয়াই দাও তাহলে একই জিনিস পাবো, কারণ দুইটা যেহেতু একটা দিয়ে তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, টিটিওয়াই মানে হচ্ছে টার্মিনাল রানিং নাই, মানে টার্মিনালটা নাই এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে আমার, ডকার টপ দেখলাম, পিএস অক্স। আচ্ছা, এইটার ব্যাখ্যাটা আমার এখানে লেখা আছে, দেখো তো, 3 না, এটা কত নম্বর স্লাইড দেখো তো, এটা 3 নম্বর গেলে কই স্লাইডগুলো, ডকার দেখো তো, পিএস অক্স লেখা আছে না, AUX। হ্যাঁ, না ওই 3 আছে, 3টা ব্যাখ্যা আছে, এই না? হ্যাঁ, এতে হইল যে হ্যাঁ, শো প্রসেস অল ইউজার নট ওন, হ্যাঁ ডিসপ্লে ওন ইউজার, আর এক্স মানে শো প্রসেস দ্যাট নট অ্যাটাচ টু দ্য টার্মিনাল। বুঝতে পারছো? এই হলো এই কমান্ডের কাজ। তাহলে আমাদের এটাকে এক্সিকিউট, এটা কিন্তু একটা লিনাক্সের কমান্ড। এটা একটা লিনাক্সের কমান্ড। হ্যাঁ, এটা একটা লিনাক্সের কমান্ড। তো এই কমান্ডটা আমরা কোথায় চালাইতে হবে, এখানে। এটা কাজ হবে না, এটা তো লিনাক্স না। তবে এখানে আরেকটা কমান্ড আছে, আমি তোমার একটু দেখাই, ওইটার মধ্যে গিয়ে আমি দিয়ে দেখাইতেছি আমি তোমাদের। সেটা হলো একটু আমি স্লাইডটা থেকে দেখে আসি, মনে নাই কমান্ডটা, ওই জন্য এটাকে আমি এইটা ওপেন করি না,
ওপেন করে আমরা গেলাম হলো এরপরে এটার মধ্যে নাই, এটা না, এটা না, এটা এই যে এইটা ডকার কন্টেইনার। হ্যাঁ, এই কমান্ড, এটা কমান্ডটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, কারণ এই স্লাইড ধরে তো আমরা আগাচ্ছি তো, যার কারণে আমরা এখানে এসে আবার আলোচনা করব। তাহলে আমরা এখানে পেস্ট দিলাম কমান্ডটা, আর এখানে হলো যে কন্টেইনারের আমার কি দিতে হবে, নামটা দিতে হবে, MONGO মঙ্গো এক্স। কি বলছে এটা, ডকার কন্টেইনার আইডি মঙ্গো এক্স, এটা নেবে না? কি বলছে এটা, দাঁড়া ওই কমান্ড একটু দেখে আসি। কি বলছো? আর এটা লাগবে ডি, না না এটা না। আচ্ছা, এটা কি লিনাক্সটা না পাওয়া এই কাজটা হচ্ছে, কারণ ওই কমান্ডটা তো লিনাক্সের কমান্ড, বুঝছো? আচ্ছা, আমি একটু দেখি যে এটা তো না, এটা এই যে আইসে এই যে, ঠিক আছে। ঠিক আছে, আমরা এই কমান্ড দিয়ে আমরা এই যে কি প্রসেস রানিং আছে আমরা আরো ডিটেল দেখতে পারবো। লিনাক্স লাগবে মানে ডকার কনসেপ্ট। একটা জিনিস তোমার এই জিনিস বলি যে লিনাক্স তো তোমার কি বলা যায়, একটা লাইট ওয়েট অপারেটিং সিস্টেম, এবং এটা সার্ভারের জন্য সারা পৃথিবীব্যাপী জনপ্রিয়, সন্দেহ আছে এতে। সুতরাং এই ডকারটা লিনাক্স বেসই, যদি উইন্ডোজ বেসেও সমাধান আছে, বাট ওয়ার্ল্ডে বেশিরভাগই লিনাক্স বেসি, কারণ উইন্ডোজ বেস হইলে তোমার খরচ অনেক বেড়ে যাবে, কারণ উইন্ডোজ সার্ভারের খরচ অনেক বেশি। বুঝতে পারছো কথাটা? এইটা হলো যে মেইন কারণ। তো আমরা এখান থেকে আমরা যাই, ওই কমান্ডটাতে আমরা পরে আসবো। তো এই ইউএক্স দেখছি, আমরা চাইলে এখন এই ডকারটাকে স্টপ করব কি, ডকার স্টপ মঙ্গো, এই কমান্ডটা দিলে এটা স্টপ হয়ে যাবে। স্টপ হইলে আমরা চেক করে দেখতে পারবো। আমরা এখন ওই টার্মিনাল যেহেতু রান হয়েছে, আমরা এটা টার্মিনালের মধ্যে দেখি, এই যে এইটাতে এখানে দেখি আমাদের এখানে DOCK, কারণ আমি এখানে মজা পাই, ডকার STO স্টপ MONGO, এটা কি স্টপ হবে? MONGO দিলে হবে? কেন হবে না? কারণ এই নামে তো কিছু নাই, কিন্তু MONGO X যেতে হবে, রাইট? ওই যে স্টপ হয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি, ডকার PS, DOCK ডকার PS, হ্যাঁ একটা আছে, তাহলে আমরা এখন ওয়াই দিতে পারি। তাহলে আমি আবার ডকার PS দিয়ে আমরা দেখতে পারি একটাও নাই। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা এইখানে এইটা দিয়ে আমরা দেখতে পারি যে এইটা চালু আছে কিনা, মানে আমরা মূলত আমরা এই যে কমান্ডটা PSAUX, এইটা দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে ওই প্রসেস এখানে রানিং নাই আর কি। হ্যাঁ, বোঝা গেছে, আগে রানিং ছিল আর এখানে নাই, এইটা আর কি, এইটাই দেখতে পাবো আপাতত। এই হলো কথা। এরপরে আমাদের আর কি আছে, ইমেজ ভার্সেস কন্টেইনার, এটা কি আমরা এখন বুঝি? আচ্ছা, রান, স্টপ অ্যান্ড রিমুভ কন্টেইনার্স। আমি যে কন্টেইনারটা যে স্টপ করছি, এর ফলে কি হয়েছে, কন্টেইনারটা বন্ধ হয়েছে, এটা কিন্তু রিমুভ হয়েছে। তাহলে এটা কেন, কীভাবে রিমুভ হবে না, কেন বলো তো? আমি যদি দিই তাহলে ওই দুইটা কন্টেইনার কিন্তু আমি দেখতে পাচ্ছি, বুঝো? মানে এই কন্টেইনারটা কিন্তু বন্ধ হয়ে একটা পিসি, তুমি হ্যাঁ প্রসেস টেস্টটা বলছে, কিন্তু তোমার এটা কিন্তু হ্যাঁ, এখন যদি তুমি চাও যে না আমি এটা চাই না, এটা আমি ফেলে দিতে চাই, তাহলে এখান থেকে তুমি রিমুভ করতে পারবা। বোঝা গেছে? এই কন্টেইনারটা এইভাবে যদি ধরো তুমি 20টা কন্টেইনার এরকম রান করে আর তারপর তুমি স্টপ করে রাখছো, তাহলে কিন্তু তোমার মেমোরিতে জায়গা নেবে। তাহলে তোমার কাজ হয়েছে কন্টেইনারটাকে তোমার ফ্রি করে দেখা, ঠিক আছে? তো কন্টেইনারের রিমুভের কমান্ডটা কি, আমার সিনটেক্স মনে নেই, ChatGPT করে নি না, রিমুভ REMOVED আনইউজড নাকি? এই যে
পড়ুন এই যে এটা সামনে পাবা, এটা আলোচনার মধ্যে আসবে। ডকার কন্টেইনার পড়ুন, এটার কালার যা, আর এফ দিলে কি করবে সে, যে সেটাকে ফোর্সফুলি, বুঝতে পারছো, এটা ই করে দেবে আর কি, রিমুভ করে দেবে। হ্যাঁ, এই আর কি। আর এখানে 3টা কমান্ড আছে। হ্যাঁ, এই আর কি, দেখো এখানে। তাহলে আমরা এখন এইটা এই কমান্ডটা দিই, এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম, ইয়েস আমার কাছে জিজ্ঞেস করছে, আমি ক্লিন করলাম। এখন আমরা আবার দেখি, হ্যাঁ ওইটা এখন আসে, দিলাম এটার সামনে এফ ডি নাকি, এই যে কতটুকু ক্লিন হয়েছে দেখো, মানে কতটুকু রিক্লেম আর কি। হ্যাঁ, এখন এখানে থাকা উচিত নাই, বোঝা গেছে? ওকে, আচ্ছা। এরপরে আমরা যাই হইলো দিয়া, হ্যাঁ আইডি ধরে রিমুভ করতে পারবো, সিঙ্গেল আইডি ধরে করতে পারবো। এই যে এইটা হলো আইডি, হ্যাঁ কন্টেইনার আইডি। এই যে এটা সামনে কমান্ড আছে, ওটা দেখবো আমরা যে কোন জায়গায় আইডি দেবা, ওটা সমস্যা নাই। ওই কমান্ডের সাথেই প্রত্যেকটারই, মানে এটা অনেক কিছু, এটা তো ধাপে ধাপে আমরা সবই আলোচনা করে যাবো। হ্যাঁ, জাস্ট আমি বেসিক কনসেপ্টগুলো আপাতত দিয়ে যাচ্ছি। তো ইমেজ কোন জায়গায় ছিলাম, এইটা না? আচ্ছা, এই যে চেক কন্টেইনার লগ অ্যান্ড প্রসেস। হ্যাঁ, তা আমরা কন্টেইনারের লগ এবং প্রসেস চেক করতে পারি। হ্যাঁ, কীভাবে চেক করতে পারি? দাঁড়ান, এটা কোন ফাইলে যে রাখলাম, আমার তো ফাইলগুলো সিরিয়াল দিই না। দেখো তো, কন্টেইনার স্লাইড এক্সপ্লানেশন রেজিস্টার্ড কন্টেইনার। 17, তাদের মধ্যে নাম্বারগুলো নিচে কি ভুল টুল দিছি নাকি? কন্টেইনার রান পি, এগুলো তো নাম্বার ই দেওয়া। আচ্ছা, এটা কমান্ড দিয়ে দিই, যেহেতু আমি এটা পাইতেছি না। হ্যাঁ, এই কমান্ডগুলো দিয়ে দেখি আর কি। এই যে ঠিক আছে, লগ, আর হলো জিয়া তোমার, আর এটা কি আছে তোমার টপ। তো আমরা এটা তো জানি যে আমরা টপ দিয়া ওর ভিতরে প্রসেসগুলো দেখবো। আর লগ মানে হলো যে কন্টেইনারের, একটা কন্টেইনারের তোমার কি কি কাজ করতেছে আর কি, এই তথ্যগুলো আমরা এখানে লগের মাধ্যমে দেখতে পারবো। এটা কখন লাগবে? ধরো তোমার সার্ভারে যখন তুমি এই যে অলরেডি তোমরা এখন ডকারে কিন্তু আসো, মানে তোমার যে হোস্টিঙ্গার না হোস্টিঞ্জার কি বলে, হোস্টিঙ্গার, এইটার মধ্যে কিন্তু তোমার পুরোটাই ডকার, কিন্তু তোমরা টের পাও নাই, বুঝছো, পুরোটাই ডকার। এখন ধরো ওটার ভিতরে তোমার এখন টের পাবা না, চলতে চলতে একসময় দেখবা যে আহারে আমার এখানে কি সমস্যা আছে, কোনো সময় একটা ডকার হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি সেটা কীভাবে বুঝবা কী কারণে বন্ধ হয়ে গেছে? তখন তোমার লাগবে কি, লগ দেখা। বোঝা গেছে কথাটা? এবং এই লগ, হ্যাঁ অন কাইন্ড অফ, হ্যাঁ হ্যাঁ, তুমি এক বিবি থেকে এক বিবি ওইটা বলতে পারো, কিন্তু এর বাইরেও আরেকটা লগ আছে, তুমি টের পাও কিনা আমি জানি না। এখানে লারাবেল ডেভেলপার কারা আছে? লারাবেলের তো একটা লক ফাইল আছে, ইরর আসলেই তোমার লক ফাইলে গিয়ে চেক করো না? হ্যাঁ হ্যাঁ, লক নামে একটা লক ফাইল আছে না? তার মানে তুমি কোনো সমস্যা হলে অনেক ইরর আছে যেটা ওই লগে ট্র্যাক হয়, তাই না? তো এইটাও, এই লক ফাইলটাও তাই, বোঝা গেছে? এবং এই লক ফাইলটা তুমি বাইরে ম্যাপ করানোর কাজে লাগবে। হ্যাঁ, তো এটার কমান্ড কি? এটার কমান্ড সিম্পল, ডকার লগ, তারপর কি কন্টেইনারের নেম অথবা কন্টেইনারের আইডি, বুঝতে পারছো? এই যেখানে দেওয়া আছে কন্টেইনারের নেম অথবা আইডি, বোঝা গেছে না? আর তুমি যদি রিয়েল টাইম চাও, রিয়েল টাইম মানে কি? এইটা হলো যে তুমি এই কমান্ডের কাজ কি, শুধুমাত্র একবার দেখাবে। আর এটা হচ্ছে কি, তোমার ওই যে লগ ডকারটা চলতেছে আর খালি লগ আসতে থাকবে, কথা বোঝা গেছে? লগটা দেখাই থাকবে, এই আর কি। আর এখানে কি বলছে যে তুমি এটা টাইম স্ট্যাম্প সহ যদি দেখতে চাও, যে সময়টাও দেখাবে, তুমি সেটাও এখানে দেখতে পারবা। আমরা চাইলে এটা দেখতে পারি, আমরা ই করে আর কি, কী করে এটাকে আমরা
কমান্ড দিয়ে করতে পারি না, তাহলে আমরা কি করতে পারি, একটা কন্টেইনার আমরা রান করতে পারি। কি নাম দিয়ে রান করতে পারি, একটু আগে আমি রান করছি, মনে আছে? রান, ডকার রান, DOCK ডকার আর রান, সরি ডকার তো লেখাই ছিল, ডকার রান, তারপরে কি, হ্যাঁ, ডাবল হাইফেন নেম, বাহ তাহলে তো নামও মুখস্থ হয়ে গেছে, মঙ্গো, MONGO মঙ্গো, আমরা ধরো আমরা দিলাম ওয়েব, হ্যাঁ, তারপর কি দেবো, হাইফেন ডি। আমি ডি এর কাজটা একটু আগে বোঝানো বলছিলাম, আমরা এইবার হাইফেন দেবো না। তারপরে কি বলো তো, হাইফেন ডি দেবো না, তারপর কি, হ্যাঁ, ইমেজ নেম, তাহলে ইমেজ নেম দিলাম NGINX, ঠিক আছে, এন্টার দিলাম। সে কী করতেছে, আমার লোকালি খুঁজতেছে, হ্যাঁ, ও বানান ভুল আছে, NGIN নাকি, NGI, এই তো নাকি, বানা ঠিক আছে না এবার, NGINX, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ ওই তো, মানে আগে সে দেখবে কম্পিউটার এটা নামানো আছে কিনা। এবার আমরা কিন্তু ডি দেই নাই, হ্যাঁ, ডি এর কাজটা বোঝানোর কথা বলছিলাম, যে আমরা ডি এর কাজটা বুঝাবো। ডি মানে হলো যে ডিটাচ, হ্যাঁ, ডি মানে হলো ডিটাচ, যে তুমি যদি ডি না দাও তাহলে সে কি করবে, সে তোমার এই টার্মিনালটাকে সে ধরে রাখবে, মানে এইখানে তুমি আর অন্য কোনো কমান্ড এক্সিকিউট করতে পারবে না। বোঝা গেছে কথাটা? তার মানে এইটা একটা NGINX এর সার্ভার তৈরি হবে, কন্টেইনারটা একটা NGINX এর সার্ভার তৈরি হবে। আমরা এখান থেকে, ও চালু হয়ে গেছে, আমরা খেয়াল করছি চালু হয়ে গেছে, মানে এই টার্মিনালটা সে ছেড়ে দেয় নাই, এখানে কিন্তু আমার কোনো কমান্ড দেওয়ার জায়গা দেয় নাই, বুঝতে পারছো, আর দেবো না সে, ডিটেলসের সুবিধাটা বুঝতে পারছো? তার মানে আমার এখন কী করতে হবে, অন্য একটা উইন্ডোতে গিয়ে আমার এখন এটা আমার অন্য একটা উইন্ডোতে গিয়ে আমরা লিনাক্সে গেলাম, গিয়ে আমার কী করতে হবে এখন, ডকার PS আমার ওই চেক করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমার এখন আমি যদি এখন এই ডকার এটাকে কী করবো, DOCK ডকার ওয়েব STOP ওয়েব, তাহলে স্টপ হলো এটা, ঠিক আছে? এখন আমি দেখাবো যে আমি ওই যে একটু আগে যে কমান্ডটা দিলাম, কি দিয়েছিলাম, হ্যাঁ, ডকার না, এখন তো স্টপ করছে, আবার চালু দিতে হবে না, ডকার রান, তারপর কি ডাবল হাইফেন নেম ওয়েব, তারপর কি হাইফেন ডি, তারপর কি NGINX। সে বানান আবার ভুল লিখছি নাকি, কোনটা ভুল লিখছি দেখো তো, ডকার রান ডাবল হাইফেন নেম ওয়েব, হ্যাঁ, এটা ডিটেলসটা মানে রানের পরে দিতে হয় নাকি, কোন জায়গায় বলেছি দেখো, হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ ChatGPT দিই, কী করবো, এত মনে রাখা যায়, কত জিনিস মনে রাখবি, আর আগ্রহ পেয়েছে আমার, রানের আগে দিতে হবে না, ডিটেলস দিতে হবে, কতি এই না, রানের আগে দিয়েছি নাকি, না ভুল করছি কোনো কিছু, সরি কি বলতে চাই তো, ইরর কমপ্লিট, ও মানে অলরেডি এই নামে একটা আছে, বুঝছো, অলরেডি এই নামে, হ্যাঁ না এই নামে একটা অলরেডি আছে, একটু আগে একটা তৈরি করলাম না আমরা, আর একটা নাম দিই ওয়েবএক্স দিয়ে, নামটা চেঞ্জ করলে হবে, এই যে চালু হয়ে গেছে, বুঝছো, কিন্তু টার্মিনালটা আমাকে ফ্রি করে দিয়েছে, বুঝছো, যে আমার কিন্তু একই জিনিস আমি দিছি, আমাকে টার্মিনাল ফ্রি করে, ও ব্যাকগ্রাউন্ডে চলতেছে, বুঝা গেছে? তো এইটা হলো ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো আমার কি করলাম, আমরা রান করা দেখলাম, স্টপ করা দেখলাম এবং রিমুভ করা দেখলাম। আমরা লগ দেখবো, হ্যাঁ লগটা দেখবো, লগ দেখার জন্য আমরা কী করবো, যেহেতু ওইটা রানিং আছে তাহলে আমরা কী করবো, ডকার লগ LOG লগ, হ্যাঁ LOGS নাকি ওয়েব, হ্যাঁ ওয়েব এক্স দেবো না, এই যে লগ চলতেছে, হ্যাঁ, আর ডকার লগ হাইফেন এফ না দিলে লাইভ দেখাবে আর কি, ক্লিয়ার?
লিফাই একটা কমান্ড আছে স্ট্রিম দেখার লাইভ স্ট্রিম এখানে ওই যে ওই আর একটা কি দেখি লাইভ দেয় হ্যাঁ এফ এফ দিয়ে এই যে এখানে তুমি এই যে এই এখান থেকে এটা এটা যে চ্যাট জিপিটি করলাম না এখানে দেখাইছে এই যে এখানে কই গেল ওই কমেন্টটা উপরে না নিচে মনে হয় এই যে লক্স হ্যাঁ এই যে এখানে দেখো এফ হ্যাঁ এফ মানে রিয়েল টাইম স্ট্রিমিং হ্যাঁ আর এফ টি টি মানে টাইম স্ট্যাম্প সহ মানে সে টাইমটাও দেখাবে ঠিক আছে আচ্ছা তারপরে হলো আমরা যাব এই স্লাইডে এইখানে আসি আমরা আমরা আমার মনে হয় এইখানে কারো কোনো নেই দ্বন্দ্ব নাই হ্যাঁ ঠিক আছে এখানে ইমেজ আর কন্টেনারের মধ্যে কারো বোঝার গ্যাপ আছে ইমেজ আর কন্টেনারের মধ্যে পার্থক্য বোঝা কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ শিওর অন্যদিকে তাকাই অবশ্য কনফিউশন আছে মনে হয় আচ্ছা আর একটা যে আমরা কিভাবে এই হাফ ডট ডকারে আমরা একটা কিভাবে পুশ করব এটা আমরা পরে কোনো একটা সময় দেখব এখন আমি একটা মজার জিনিস দিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা এই ডকারটার কিভাবে ইউজ করব এইটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা ডকারটা কিভাবে ইউজ করব এইমাত্র যে আমি একটু আগে একটা মঙ্গো ইনস্টল করলাম এখন আমরা একটা কি বলে ওয়েব সার্ভার ইনস্টল করলাম কিন্তু আমরা এটা ব্যবহারটা করব কিভাবে হ্যাঁ তাহলে আমরা দেখতেছি কি যে আমরা যদি একটু দেখি ডকার পিএস তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্টটা এই আসে আমরা একটা পোর্ট দেখতে পাচ্ছি না এই পোর্টটা কার পোর্ট ডকারের পোর্ট না কন্টেইনারের পোর্ট হ্যাঁ মার্কার আছে না এখানে আমি জিনিসটা একটু এখানে অ্যাট এ গ্লান্স বুঝতে হালকা একটু উপরে তোলো এটা হ্যাঁ এই একটু তুললে মনে হবে নাকি বেশি ঠিক আছে থ্যাংক হ্যাঁ থামাও আচ্ছা জিনিসটা হলো এইটা যে আমাদের আমরা বলবো এই পুরো জিনিসটাকে আমরা বলবো কি হোস্ট HOST মানে আমার পিসিটা এর ভিতরে এই একটা কন্টেইনার এই একটা কন্টেইনার এই একটা কন্টেইনার এটা প্রত্যেকটা এটা C1 C2 C3 C4 ঠিক আছে C3 C4 প্রত্যেকটা একটা কন্টেইনার এবং প্রত্যেকটা কন্টেইনারের কিন্তু তোমার নিজস্ব পোর্ট আছে তার মানে এই তোমার হোস্টেরও পোর্ট আছে কথা বুঝছো এই হোস্টেরও পোর্ট আছে এই পোর্ট কত মানে সম্ভবত 2 বাইট মানে 65 হ্যাঁ কি অসংখ্য পোর্ট তো তোমার 2 টু দি পাওয়ার 16 পোর্ট 2 টু দি পাওয়ার 16 পোর্ট বুঝতে পারছো 2 টু দি পাওয়ার 16 এ কত হয় 65,000 সামথিং 65K সোজা কথা 65K পোর্ট আর কি হ্যাঁ এখন এই যে কম্পিউটারের নিজস্ব পোর্ট এর মধ্যে সম্ভবত 1 থেকে 1000 পর্যন্ত পোর্ট এই কম্পিউটার তার নিজের কাজে ইউজ করে আমরা কিন্তু 1000-এর মধ্যবর্তী পোর্ট কখনো দেই না আমরা যখন একটা সার্ভার রান করি 5000-এ রান করি 3000-এ রান করি কিন্তু 1000-এ দেখি খেয়াল করে 1 থেকে 1000-এর মধ্যবর্তী পোর্টগুলো অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করি না এগুলো ডিফাইন্ড যেমন এই 443 এটা কি SSL এর জন্য তাই না 80 পোর্ট হলো HTTP-র জন্য 80 হ্যাঁ ডাটাবেজের জন্য কত 433 না হ্যাঁ 400 হ্যাঁ না 6 না 433 মনে হয় বা সামথিং যেটাই হোক না কেন এই পোর্টগুলো ডিফাইন ইন্টারনালি আগে থাকতেই ডিফাইন করা আছে যে তোমার যে TCP পোর্ট 23 21 এই পোর্টগুলো ডিফাইন করা আছে কথা বোঝা গেছে হ্যাঁ তাই এই পোর্টগুলো কম্পিউটারের সাথে নিজের ডিফাইন করা আছে আমি এখন এখানে কেন বললাম যে আমার এইটা কি একটা কন্টেইনার এবং এটা একটা মিনি পিসি টাইনি পিসি বা মিনি পিসি তাই না তার মানে এই সমান সংখ্যক পোর্ট কিন্তু এরও আছে সমান সংখ্যক পোর্ট এরও আছে সমান সংখ্যক পোর্ট এরও আছে সমান সংখ্যক পোর্ট এর নিজের প্রত্যেকেরই নিজেরই একটা পোর্ট আছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এইটা 80 নাম্বার পোর্টে চালু হয়েছে ধরো এইটা হচ্ছে ওয়েব না এটা কি নাম দিয়েছিলাম দেখো ওয়েব এক্স WEB ওয়েব এক্স 80 নাম্বার পোর্ট
পোর্টে চালু আছে, কিন্তু আমার কোনো লাভ নাই এতে, কারণ ওর সাথে আমার কমিউনিকেশনের কোনো পয়েন্ট তৈরি হয় নাই। কথা বোঝা গেছে? তো আমার এই পোর্টের সাথে এই পোর্টের আমার একটা বাইন্ড করে দিতে হবে, কানেকশন করে দিতে হবে। কথা বোঝা গেছে? পোর্ট বাইন্ড করে দিতে হবে। তাহলে সে তখনই আমি ওই পোর্টে, আমার পোর্টে আমি হিট করব, সে ওই ওই ও তখন আমার পোর্ট থেকে ওই পোর্টে ফরওয়ার্ড হয়ে ও রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে, রিকোয়েস্ট এক্সিকিউট হয়ে আমাকে আবার রেসপন্স দিয়ে দেবে। কথাটা বোঝা গেছে? তাহলে এইটাই হলো কি হোস্ট, এটা কি কন্টেইনার। তার মানে আমার এই স্ট্রাকচারটা হবে হোস্ট আগে, পরে কন্টেইনার। তুমি মনে রাখতে পারো এইভাবে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, যেটাই মনে রাখো এক কথা, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। সুপ্রিম মানে এটি হচ্ছে সার্ভার, এটি হচ্ছে কন্টেইনার, এটি হচ্ছে হোস্ট, এটি হচ্ছে কন্টেইনার, দুইটা একই কথা, মনে থাকবে তো? হ্যাঁ, বোঝা গেছে কথা না? যে কোনো একটা মনে রাখলে হবে, আগে লিখতে হবে হাইকোর্টেরটা, পরে লিখতে হবে কন্টেইনারেরটা। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, একটা এনজিনিক্সের আর একটা সার্ভার রান করব। বোঝা গেছে কথা না? এবং সেটার নাম দেব কি আমরা, হ্যাঁ, -d ডাবল হাইফেন নেম, নাকি ডাবল হাইফেন কি নেম কি দেব? ধরো হ্যাঁ, ধরো ওয়েব সার্ভার, WB ওয়েব, বা মাই সার্ভার, মাই SERVER, ঠিক আছে? মাই ওয়েব সার্ভার নাম দিলাম, ওয়েব সার্ভার। হ্যাঁ, এনে পাবলিশ, পাবলিশ লিখতে পারি। হ্যাঁ, এখানে কি লিখতে পারি? পাবলিশ লিখতে পারি, অথবা শুধু পি হাইফেন দিয়ে শুধু পি লিখতে পারি, একই কথা। হ্যাঁ, ডাবল হাইফেন দিলে পাবলিশ, কি সমস্যা কোনো? আরে তোমরা কি ক্লাস মজা পাচ্ছ না নাকি? আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, তোমার এখানে আমি দিলাম 8080, এটা কার পোর্ট? হোস্টের পোর্ট, রাইট। আর ওর পোর্ট হলো 80, তাই না? তার মানে আমার এই মাই ওয়েব নামে একটা, মাই ওয়েব সার্ভার বড় দেওয়ার দরকার নেই, মাই ওয়েব নামে একটা কন্টেইনার চালু হবে, যেটার 8080 পোর্টটাতে ওর 80 পোর্ট বাইন্ড হবে। ঠিক আছে, চালু হয়ে গেল। আমার কাছে বলছে যে তোমার এটি কিন্তু কি বলছে, পাবলিক নেটওয়ার্ক অ্যাক্সেস চাচ্ছে। হ্যাঁ, আমি অ্যালো করে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা যদি তোমার কার্ল, CURL, কার্ল সম্পর্কে জানি কেউ? হ্যাঁ, কার্ল LOCL, লোকাল HOST হোস্ট কোলন 8080, রাইট? বানান কি বলিস? ও, আমি এটা করছি স্যার, ডকার ইন্টারনাল কমিউনিকেশন থেকে করছি এই কাজটা। দেখছো, সেখানে একটা ওয়েব পেজ রিটার্ন দিয়েছে। আমি এখানে যদি ক্লিক করি লোকাল হোস্ট কোলন 8080, ইনজিনিক্স সার্ভারটা সে কিন্তু আমার দেখাই দিয়েছে। তার মানে আমার ওখানে কিন্তু একটা ইনজিনিক্স সার্ভার রানিং আছে, এবং সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি। ক্লিয়ার? তো ডাউনলোড, এটা তো ডাউনলোড হয়ে গেছে, আমার কন্টেইনার রান হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার একটু পানি, হ্যাঁ ব্রেক দিলাম, সমস্যা নেই। তো এখানে সর্বনাশ, এই জায়গাটা সিলেক্ট ছিল কিনা আমি জানি না, যাক থাকলে তো ভালো। এই সমস্যাটা হয়, ওই যে ডিসপ্লে সিলেক্ট ছিল কিনা কে জানো, ছিল? আচ্ছা, থাকলে তো ভালো। আমরা এইমাত্র আমরা এই কমান্ডটা দেখলাম, হ্যাঁ, ডকার কন্টেইনার রান মানে হলো দিয়া রান করবে, আর পাবলিশ মানে হলো যে পোর্টটাতে সে পাবলিশ হবে। পাবলিশ ডাবল হাইফেন পাবলিশ দিলেও হবে, অথবা শুধু হাইফেন পি দিলেও হবে।
আর এটা হচ্ছে যে মনে রাখতে হবে ওই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যে প্রথম হলো যে হোস্ট, পরে হলো যে কন্টেইনার, হ্যাঁ, তারপর হলো যে ইমেজের নাম। এখানে এটা আমরা তো জানি যে ইমেজ যদি যে কোনো পোর্টে চালাইতে পারবা, যে কোনো পোর্টে, তবে এখানে তবে আছে তো, ওই যে বললাম না যে তোমার পোর্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। তুমি এমন একটা পোর্ট দিলে যে পোর্টটা কম্পিউটার ব্যবহার করতেছে বিজি, সেটা তো দেওয়া যাবে। ধরো আমরা 80, ওর পোর্ট সমস্যা নাই, ওর পোর্ট তো ও ধরো ধরো এইটাকে 80 পোর্টে চালাইলো, হ্যাঁ, আমি 80 পোর্টে চালাইলাম, যদি আমার 80 পোর্ট ফ্রি থাকে। 80 পোর্ট ফ্রি না থাকলে আমার ধরো 8080, 801, 5000, 3001 যা দাও এটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর কারণ তোমার একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো জিনিস চালাইতে পারো তুমি। একটা কন্টেইনারের মধ্যে তুমি ডাটাবেস থাকতে পারে, আমরা তো দেখলাম ওয়েবে, এটা তো ওয়েবের না, একটা কন্টেইনারের মধ্যে তোমার একাধিক সার্ভিস থাকতে পারে, ডাটাবেস সার্ভার, ঠিক আছে। তো এখানে যেটা আমরা আলটিমেটলি এখানে বক্তব্যটা এইটা যে এনজিনিক্স যদি আমার লোকালি না থাকে, ডকার হাব থেকে ডাউনলোড করবে, তারপর এটাকে স্টার্ট করবে, কন্টেইনার হিসেবে স্টার্ট করবে, তারপরে ওপেন 80 পোর্টে ওপেন হবে। আমরা 8080 পোর্ট দিয়ে দেখাইলাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার বোঝা যায়। তাহলে এখানে একটা জিনিস বলা দরকার যে আমরা এই যে দেখো এখানে কি দেখো লেখা, এনজিনিক্স পরে কি কোলন লেটেস্ট। অনেক সময় আসছে যে তোমার এনজিনিক্সটা বা তোমার ধরো কথার কথা নোট.js এর একটা ভার্সন, তোমার এখন ওই পার্টিকুলার ভার্সনের তোমার ইমেজ দরকার কথা বোঝা গেছে। বাই ডিফল্ট তুমি যদি এখানে বলে না দাও, কিছু বলে না দাও, তাহলে সে কী করবে, লেটেস্টটা নিয়ে নেবে। এই তো বুঝতে পারছি। কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করে বলে দিতে পারি। যেমন এখানে কি দেখাইছি যে আমরা 80, এটা অলরেডি আমরা করে ফেলছি, তাই না? যে আমরা ওখানে ওই 80 দিয়ে উদাহরণ দিয়ে দেখাইছিল, আমরা কী করছি, 8080 করছি, তাই না? তাই তো। আর এখানে কি করছি দেখো, এখানে এনজিনিক্স কোলন on.on আমরা ভার্সন বলে দিতে পারবো, বোঝা গেছে? আমার যে ভার্সনটা লাগবে, ঠিক আছে। ম্যানেজ মাল্টিপল কন্টেইনার, তোমার ধরো এই যে এনজিনিক্সের কন্টেইনার আছে, মাইস্কেল কন্টেইনার আছে, এইচটিটিপি কন্টেইনার আছে, কথা বোঝা গেছে? এগুলো অ্যাপাচি, এইচটিটিপি এটা হলো অ্যাপাচি কন্টেইনার। আর এটা আমরা জানবো কীভাবে? এটা ওই যে বললাম ডকার হাবে গিয়ে সার্চ দিয়ে তোমার জানতে হবে যে কী আছে কী নাই। আমরা যদি এনজিনিক্স দিই, তাহলে এনজিনিক্সটা যে আসলো, এখানে কিন্তু এই যে মঙ্গো আসছে না, আমরা এখন এনজিনিক্স একটা সার্চ দিই, এনজিনিক্স NGINX, এই যে এনজিনিক্স আসছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এর কতগুলা সাপোর্টের ট্যাগ আছে। এই যে ট্যাগ আর ভার্সন একই কথা। এই যে লেটেস্ট, হ্যাঁ, বাই ডিফল্ট লেটেস্টটা নেবে, তাই না? এই যে 1.27, হ্যাঁ, বিভিন্ন ভার্সন। আমার যেটা লাগবে এইটা আমি ওখানে লিখে দিয়ে আমরা ওইটা পেয়ে যাবো। এখান থেকে পুল করলে বা ওই যে কমান্ড দিলে ওইখানে চলে যাবে, কথা বোঝা গেছে? তো তোমার এখান থেকে এটা পড়াশোনা করে জানতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই একটা জিনিস জানতে হবে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো যে কম্পোজ YML কি, হ্যাঁ, কীভাবে তুমি তোমার নিজস্ব একটা লিখবা, ইমেজ তৈরি করবা, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলবো। হয়তো বা আজকে যতদূর হয়, না হলে নেক্সট ক্লাসে আমরা বলবো। তাই এইটা অ্যাসাইনমেন্ট হিসেবে চাইলে তোমরা এই অংশটা সবাই প্র্যাকটিস করে দেখতে পারো। এটা একটা অ্যাসাইনমেন্ট, স্যালাইডি দেয়া করবা, নিজেরা করবা। তাহলে এই 3টে অ্যাসাইনমেন্ট করো, তারপরে তাহলে এখানে কয়েকটা অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ, এখানে করে তোমার ওখানে কনফিগার করে, তারপর ওইটা ওই ডকার ধরাই দিলে ওই অনুসারে ডকার ফাইল ধরাই দিলেই ও ওইখানে কনফিগার করে নিয়ে নেবে। মানে এখানে যদি ঠিক হয় ওখানে করে নিয়ে নেবে আর কি। এই এখন এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা তোমরা কীভাবে করবা বলো? হ্যাঁ, পারবা পরে প্র্যাকটিস করতে?
করছে তোমার ডকার ডেস্কটপ? তোমার তাহলে পিসির মনে সমস্যা আছে। আমি তো অনেক জায়গায় করছি, সমস্যা নেই। মাদারবোর্ডটা একটু ভালো মাদারবোর্ড প্রসেসর হইতে হবে, বুঝছো? ইনস্টল কি বলে? তুমি কি WSL ইনস্টল করছো? WSL ইনস্টল করছো? তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না। WSL হইলে তার মানে তুমি অনেক দূর আগায় গেছো। হুম, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো অলরেডি করে ফেলছি, বুঝছো? তো মোটামুটি করে ফেলছি আর কি এই জিনিসগুলো, বুঝছো? তো আমরা চাইলে এটা কত নম্বর সেলের জন্য ছিল? এটা 9 না? 9 নাম্বার আমরা অ্যাসাইনমেন্টের আমরা এইটা করে রাখছি এখানে, এইটা না? এইটা এখানে বলছে যে তোমার আমাদের প্রথম এখানে অ্যাসাইনমেন্টে কি ছিল তোমার? এখানে যদি 9 নাম্বার দেখো তুমি, এনেকা এই না, বলছে কি যে রান এ nginx mysql অ্যান্ড http অ্যাপাচি সার্ভার। এগুলো রান করতে বলছে। রান অল ফরম ডিটাস তো বুঝছি না, নেম দেম অ্যান্ড উইথ নেম, হ্যাঁ নেম দিয়ে রান করো। এবং কি বলছে nginx 8080 আর http এটা কত 8080, আর তোমার mysql কত, এই যে ডাটাবেজের পোর্ট 3306। হ্যাঁ এইটা বলছিল কেউ, আমি জিজ্ঞেসালাম যে ডাটা পোর্ট কত, ডাটাবেজ বাই ডিফল্ট 3306। ওইরকম বলছিলাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি মানে ভুলে গেছিলাম, এইটাই ভুলে গেছিলাম। যাই হোক, তো তোমার আমরা এইটা দেখতে পারি। আমরা এগুলো তো বুঝছি যে এখানে কি বলছে, এখানে এই অ্যাসাইনমেন্টটা বুঝছি কিনা দেখো। আমার কিন্তু এই জিনিসগুলো আমাদের এটা কখন লাগবে জানো? যখন তুমি একটা ডকার কম্পোজ ফাইল লিখতে যাবা, তখন এই নলেজটা তোমার থাকতে হবে, নয়তো তুমি লিখতে পারবা না। এখানে এই কাজটা কি বলছে আগে এইটা বুঝছো কিনা, যে আমাকে কি বলছে একটা nginx-এর মানে একটা MySQL এবং অ্যাপাচি সার্ভার, 3টে সার্ভার রান করতে বলছে। সবাইকে ডিটেলস মোডে এবং প্রত্যেকের নাম দেবা, এবং যেটা এই nginx এটা হবে 8080-তে, আর এটা হবে 8080-তে, মানে এই অ্যাপাচিটা, আর ডাটাবেসটা হবে এইখানে 3306। এবং when running MySQL use environment variable, হ্যাঁ environment variable to pass in MySQL root password, yes, বুঝা গেছে? ইউজ ডকার কন্টেইনার লগস, এই যে লগ দেখতে চাইছিলা, আমরা লগ দেখতে পারি যে এখানে কি হয়, on MySQL to find random password it created startup, ঠিক আছে? clean it all, ঠিক আছে? ডকার কন্টেইনার স্টপ অ্যান্ড ডকার কন্টেইনার rm, ঠিক আছে? তোমার এইগুলো দিয়ে তুমি এটাকে স্টপ করো, ক্লিন করো, ঠিক আছে? আমরা এটা দেখছিলাম একটু আগে, হ্যাঁ রিমুভ হয়ে যাবে, রাইট, ঠিক আছে? তো ইউজ ডকার কন্টেইনার ls টু এনশিওর এভরিথিং বিফোর ক্লিন আপ, যে আমার এগুলো কী কী অবস্থা আছে। তাহলে আমরা এটা আর কি করতে পারি, আমরা চাইলে এক এক করে করি না, আমরা আগে স্ট্যাটাসটা দেখে আসি যে আমাদের এখন স্ট্যাটাস কী আছে। ডকার কন্টেইনার ls আমার দুইটা রানিং আছে, একটা রানিং আছে 8080 আর একটা আছে কিতে, হ্যাঁ তা আমরা এখন কী করতে পারি, ডকার কি জানি ওই যে পুরুন একটা কমান্ড দিয়ে সব মুছে ফেলেছিলাম, মনে আছে? হ্যাঁ এর আগে দিয়েছিলাম মনে হয় না? এই যে ডকার কন্টেইনার পুরুন এফ, ঠিক আছে? এটাতে কি মুছবে কিছু? যেটা বন্ধ থাকবে সেটা মুছবে, কিন্তু যেটা রানিং আছে সেটা মুছবে না। কিন্তু আমরা যদি এখানে ls দিই, আগে আমার রিস্টপ করে নিতে হবে, কথা বোঝা গেছে? তাহলে আমার কি করতে হবে এখন, ডকার কি জিনিস ছিল স্টপ, দেখো এগুলো মনে থাকে না, বুঝছো? পেজ কি বাজে
হ্যাঁ আইছিল হ্যাঁ STOP স্টপ, তারপরে কন্টেইনার নেম বা আইডি, বোঝা গেছে? তুমি এখানে আমি এই ক্ষেত্রে এই কাজের জন্য উইন্ডোজে খুব ভাল লাগে, কারণ এই যে ডাবল ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এইটা কপি হয়ে যায়, এই যে এই আইডিটা, এই জন্য ভালো লাগে। কিন্তু ম্যাক এগুলো বিরক্ত লাগে। দেখো মানে এটা ভালো কোশ্চেন, এখনই দেখাই। হ্যাঁ তোমার কি জানি কমন দিলি স্টার্ট বুঝছো? স্টার্ট, হ্যাঁ হ্যাঁ আর কিচ্ছু না, বুঝতে পারছি? স্টপ আর স্টার্ট। রান হইলো, হ্যাঁ তো হবে না। রিমুভ তো নাই, সে তো অস্তিত্বই নাই, বুঝলে কথাটা? রিমুভ তো অস্তিত্বে নাই। তুমি এখানে যদি তুমি ধরো এখন দেখো এখানে এখন কি স্ট্যাটাস আছে, এখন আমার কয়টা কন্টেইনার আছে? দুইটা কন্টেইনার আছে, দুইটা। দেখো তুমি দেখানে কয়টা কন্টেইনার আছে? এখন দেখাইতেছে একটা, কেন দেখাইতেছে? অফ আছে, অফ। এখন তুমি অফ করাটা যদি দেখতে চাও, রাইট, অফ করাটা দেখতে চাও, তোমার কি করতে হবে? PS দিলেও কিন্তু একটা আসবে, কিন্তু PS-A দিলে তুমি অফ করাটা দেখতে পাবো। কথা বোঝা গেছে? অল বোঝা গেছে তো? ডকার PS-A দিলে অফ করে। এখন তুমি দেখো এই স্টপ মানে এক্সিটেড কত আগে, 1 মিনিট আগে এটা এক্সিট হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি? হ্যাঁ বুঝি নাই, পোর্ট তো আসেন ধরা নাই, অফ হয়ে গেছে মানে তো অফ হয়ে গেছে, ওর তো পোর্ট, হ্যাঁ পোর্ট ছেড়ে দিয়েছে, বোঝা গেছে? এবং এইটি কিন্তু লাগবে, অনেক সময় আছে একটা পোর্ট, তুমি ধরো তোমার পিসির ধরো তুমি এখানে অনেকগুলো ডকার চালাইতেছ কন্টেইনার, এখন তুমি ধরো 8080 পোর্টে একটা বারবার ট্রাই করতেছ, কিন্তু আরেকটা কন্টেইনার ওই পোর্টটা ধরে রাখতেছ, তোমার পিসির পোর্ট। আমি একটু আগে বলছিলাম একটা কথা যে ওর পোর্টে কিন্তু সমস্যা নাই, তোমার পোর্টে, তোমার পিসির হোস্ট পোর্ট যদি তুমি অন্য একটা কন্টেইনারে দিয়ে দাও একটা পোর্ট, সেই পোর্টটা কিন্তু অন্য আর একটা কন্টেইনারে দিতে পারবে না, মানে সেম পোর্ট তুমি দুইটা কন্টেইনারকে অ্যাসাইন করতে পারবা না, কনফ্লিক্ট করবে, অবশ্যই কনফ্লিক্ট করবে। এটা তো জেনারেল কনসেপ্ট, এটা তো আহামারি কিছু। হ্যাঁ জ্যাম্পে হয় কিন্তু লারাবেল করলে তো তোমার জ্যাম্প লাগে না, তোমরা কেন জ্যাম্প ইউজ করো আমি জানি না। লারাবেলে তো তোমার PHP ইনস্টল থাকলে হয়ে গেল। মাইস্কুলের জন্য মাইস্কুল সার্ভার ইউজ করবো, মাইস্কুল সার্ভার সরাসরি ওই যে মাইস্কুল ওয়ার্কবেঞ্চ আছে না, ওইটার সাথে সার্ভারটা ইনস্টল করে নিলে হবে। না এটা যারা জানে না, এটা জানেন ওই যে ম্যাক্সিমাম জ্যাম নিয়ে ঘাটে, তো ম্যাক্সিমাম ওইটা করে ঘাটে না, তো ওই জন্যে, কারণ ওর সে ওই জ্যাম্পে ইউজ করলে জ্যাম্পে ওই যে হ্যাঁ অনেক ফ্যাসিলিটির মধ্যে ওয়ার্কবেঞ্চ, মাইস্কুল সার্ভার ওয়ার্কবেঞ্চ আর PHP ইনস্টল থাকলে হবে, জ্যাম্প লাগবেই না। হ্যাঁ ওটা তোমার ওয়েবে যাওয়াই লাগবে না, ওটা হচ্ছে উইন্ডোজ মোড। হ্যাঁ আচ্ছা, তো আমরা এটা বুঝছি, তাহলে আমাদের কি জানি করতে হবে? ডকার, ওইটা আবার ভুলে গেছি, কি জানি পূরণ ছিল? ডকার কন্টেইনার হাইফেন দিতে হবে না, একটা TRUNE -F এই যে একটা মুছে গেছে, এখন কিন্তু কন্টেইনারে একটাই পাবা, কারণ ওইটা ফোর্সফুলি সে মুছে দিয়েছে। তাহলে আমার এটাকে কি করতে হবে? এটাকে স্টপ করতে হবে। তাহলে ডকার স্টপ STOP হাইফেন সরি ওই কন্টেইনার আইডি। হ্যাঁ বুঝলি? এই তো আমি তো আইডি দিয়েছি, সেটা রিমুভ হচ্ছে, বা নেম দেবো সেটা রিমুভ হবে। নেম এবং আইডি দুইটা কিন্তু ইউনিক হতে হবে কন্টেইনারের। হ্যাঁ আইডিটা তো তোমার দেওয়ার সুযোগ নেই,
অটো দিচ্ছে আর নেমটা তুমি দিচ্ছ, তোমার দুইটা কন্টেইনারে সেম নাম থাকতে পারবে না। কথা বোঝা যায়নি? এখন যদি আমি এটা দিই তাহলে কি হবে, আমার এটাও ফোর্সফুলি রিমুভ হয়ে গেল। এখন দেখবা এ দিলে একটাও নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ক্লিন করবে, এটা হলে তোমার কন্টেইনার ফোর্সফুলি রিমুভ করে দেবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের অ্যাসাইনমেন্ট ছিল যে আমরা প্রথম nginx-টাকে 8080 রান করব। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে আমরা হ্যাঁ এটা তো আমরা বুঝি, এখন তো জানি এটা মানে ডিটাচ, এই নেমটা দিলাম আর এই এখানে nginx দিলাম, এটা বাই ডিফল্ট লেটেস্ট নেবে। আর যদি আমরা দিতাম তাহলে পার্টিকুলারলি ভার্সন বসাই। হ্যাঁ, nginx তো ইমেজের নাম, লাস্টে তো ইমেজ দিতেই হবে, এটা না দিলে তো হবেই না। হুম 80 পোর্টে তুমি প্রমাণ করো। এখন আমি যদি শুধু লোকাল হোস্ট লিখি তাহলে তোমার শুধু লোকাল হোস্ট লিখলেই 80 না দিলেও চলে আসবে, nginx চলে আসছে, ঠিক আছে? তারপরে আমরা কি করব, পরবর্তী কাজটা হলো যে তোমার এটা অ্যাপাচি সার্ভার। হ্যাঁ, এটা 8080-তে এটা নাই, অ্যাপাচি সার্ভারটা নাই, এখন সে ডাউনলোড করবে, ঠিক আছে? বাস, বাস। এখন তোমার এটাকে যদি আমরা এখন 8080 দিই তাহলে দেখবো যে সে অ্যাপাচি সার্ভার চালাবে, ঠিক আছে? পাইছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো nginx লেখা আসছে। আমি একটু দেখি, এখানে তো আমাদের 8080 আগেরটাই ধরে রাখছে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, ক্যাশে ধরে রাখছে, সেটাই ধরে আমরা অন্য ব্রাউজারে দিই। এখানে অ্যাপাচি কথা লেখা আসার কথা, এখানে ব্রাউজারের আছে, এই যে ঠিক আছে, ওইখানে ক্যাশে ধরে রাখছে। হ্যাঁ, বুঝছো? গেল এইটা। এখন আমাদের দরকার হলো যে তোমার ডাটাবেস সার্ভার MySQL। তাহলে আমাদের এখানে যাই, এখানে গিয়ে আমরা কি করছি দেখো, ডকার রান, হ্যাঁ, ডিটেলস নেম দিছি কি MySQL। হ্যাঁ, তারপরে পোর্ট, এটি হচ্ছে যে হোস্টের পোর্ট, এটি হচ্ছে যে ডকারের পোর্ট, কন্টেইনারের পোর্ট আর কি। আর MySQL র্যান্ডম রুট পাসওয়ার্ড ইয়েস, ঠিক আছে? আর হাইফেন MySQL, ঠিক আছে? তাহলে আমার এইটা দিলে আমার কি হবে, ও MySQL-এর একটা সার্ভার রান করবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এখন সরি এটা না, হ্যাঁ দাঁড়ান, MySQL র্যান্ডম রুট পাসওয়ার্ড। হ্যাঁ, এটা আমরা করি তোমার ChatGPT-তে তোমাদের এক্সপ্লোর সবই দেখাই দিই। As a generate a random password for MySQL root user. The password is created once when the container first initialized. The password will be printed in container log for you to retrieve. মানে তুমি এখন আমরা এই পাসওয়ার্ডটা জানবো কেমনে, লগে আমাকে তার পরবর্তী কমান্ড আমার লগ দিয়ে আমাকে এখান থেকে বের করে দেখতে হবে, পাসওয়ার্ড বের করে নিতে হবে, রাইট? আমার তো হ্যাঁ
তো সেটাও পারবা, তার মানে সেটাও পারবা। ওই যে তুমি যখন এখানে এখানে আমরা করছি এটা দেখবা, এটা অবশ্যই সামনে থাকবে, তুমি সেটাও পারবা। এইখানে যেভাবে আমরা বলে দিছি না, এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো, ওইটাই ওই এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এখন লগ দেখব, লগ চেক করব। তো লগ চেক করার জন্য আমরা এই যে ডকার কন্টেইনার লগস মাইএসকিউএল এইটা দিলেই আমরা লগটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিলাম এইটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মাইএসকিউএলটা আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আগে দেখি এটা রান হইতে পারছে না নাকি, না কোনো সমস্যা হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই এখানে কি প্রবলেম স্টার পাইছো, এটা কিন্তু রান করতে পারেনি। কেন পারে না? কারণ এইখানে আগে থাকতেই মাইএসকিউএল সার্ভার ইনস্টল করা আছে এবং সে কিন্তু এই 3306 পোর্টটা ধরা, তার মানে এই পোর্টে কিন্তু আমি এক্সপোজ করতে পারবো না। মানে কার? হোস্টের। হ্যাঁ, হোস্টের পোর্টটা আমার পাল্টাইতে হবে। তাহলে আমার ওইটার কমান্ডটা কোনটা যেন ছিল? এইটা, এইটা না? হ্যাঁ এইটা। এখানে আমার এই পোর্টটাকে আমি যদি 3307 করে দিই তাহলে আমার এটা চালু করতে পারবে। ওটাও কি ধরা? হ্যাঁ ওটাও তো ধরা অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে এটা কিন্তু চালু করতে পারে নাই। আমরা একটু করে দেখি আমরা। হ্যাঁ না বুঝতে পারছি, এটাকে আমি স্টার্ট দিলেই হবে। এই ক্ষেত্রে আমার কন্টেইনার স্টার্ট দিলেই হবে। দাঁড়া আমি তাহলে করি DOCK ডকার PS, তাই না, -A। এখন দেখো কি দাঁড়াইলো এখানে আমার। হ্যাঁ কিন্তু দেখো হ্যাঁ ক্রিয়েট হয়েছে কিন্তু সে আপ নাই, বোঝা গেছে? কেন পারে নাই? কারণ সে পোর্টে বাইন্ড করতে পারেনি, গিয়ে ওখানে অফ হয়ে গেছে। বুঝতে পারছো তো? তাহলে আমাকে কি করতে হবে এখন? আমার হাতে এখন একটা অপশন, এটাকে আমার কি করতে হবে? স্টপ করে রিমুভ করে তারপরে নতুন করে আবার এই কমান্ডটা দিতে হবে। এইখানে করা যাবে না এখন, কারণ এটাকে তোমার ওই ডকার ফাইল থাকবে, তখন এডিট করতে পারবো। হ্যাঁ ডকার ওই যে ফাইলটা, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? আমরা এই কন্টেইনারটাকে আমরা হ্যাঁ না আগে আমার এটা কি স্টপ অবস্থা আছে না? দেখি তাহলে আমার ডকার কন্টেইনার পূর্ণ দিলে যায় কিনা, মুছে কিনা। একদম ফোর্স দিয়ে দিই না, গেছে না, মুছতে পারছে, রাইট। তাহলে আমরা PSA দিই, দুইটা আছে, রাইট। তাহলে আমরা এখানে এখন কি করবো? এইটা 3307, হ্যাঁ এই পোর্টটা আছে, আমি দিলাম। এইবার কিন্তু চালু করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা লকটা দেখতে চাচ্ছি। এই যে ঠিক আছে, এখন দেখো এখানে পাসওয়ার্ড কত দিয়েছে। দেখো খোঁজো। পাইছো? এই যে বুঝতে পারছো? জেনারেটেড রুট পাসওয়ার্ড, রুট ক্লিয়ার। এই যে জেনারেটেড রুট পাসওয়ার্ড। হ্যাঁ লাইক এন্ট্রি পয়েন্ট, এই যে এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি পয়েন্ট কথাটা মনে দিয়েছে না? বুঝলি? কোনটা? না এইখানে, এখানে না না কপি করে নেই, এটা এক্সাম্পল, ওটা তো এক্সাম্পল। মানে এই যে এই পাসওয়ার্ডটা অটোমেটিক জেনারেট হয়েছে, সে নিজে জেনারেট করে নিয়েছে। এখন তুমি এই পোর্টে কিভাবে ঢুকবা, এই পোর্টে কিভাবে পাবা, এটা কিভাবে কে বলতে পারো? কোনো আইডিয়া? হ্যাঁ এখানে তো লোকাল হোস্ট পাবে না, এটা তো ডাটাবেস। তার মানে তোমার ডাটাবেস একটা ক্লায়েন্ট টুল লাগবে। কথা বুঝ নাই? ধরো এটা মাইস্কেল ওয়ার্কবেস, কথা বুঝ নাই? এখন আমি দিলাম, এখানে গিয়ে আমি কি করব? এখানে আমরা এখানে ক্লিক করব, তাই না? এখানে কি দেব? এইটা লোকাল হোস্ট 337 দেবো আমরা। এখন রুট আর পাসওয়ার্ড ওইখানে যেটা ছিল সেইটা আমরা এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করবো। তাহলে আমরা ওইটা কপি করি, কোনটা কপি করবো? এইটা, রাইট। কপি হইলো। এখন আমি এখানে এসে
এইখানে গিয়ে আমরা এখন দেবো কি ওকে। দাঁড়া এখানে কি বলেছি দেখো, এখানে একটা নাম দিতে হবে, নাম দিতে হবে। এটা কি দেবো, মাই এসকিউএল কন্টেইনার CONTAINER। হ্যাঁ, আর কি দিলাম, টেস্ট কানেকশন, পাসওয়ার্ড চাইছে, আমরা পাসওয়ার্ড দিলাম, সেভ দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ এনিওয়ে, কানেকশন সাকসেসফুল, ওকে হয়ে গেছে। আমরা এখন এখানে কানেক্ট দিলাম, আমরা কিন্তু এখন কানেক্ট পেয়ে গেলাম। হ্যাঁ, রাইট, এখন তুমি ক্রিয়েটও করতে পারো, ক্রিয়েট নিউ স্কেমা। হ্যাঁ, দিলাম, এখানে দিলাম ধরো স্কুল ডিবি বা ই কমার্স, ECOMMER ই কমার্স ডিবি দিলাম, ঠিক আছে। ব্যাস, ই কমার্স ডিবি। এখন তুমি টেবিল তৈরি করো। বোঝা গেছে কথাটা? কার কার এই কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, বা কে কে বুঝছো তারা হাত তোলো, তাহলে হবে। হ্যাঁ, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, তার তোমার এই PHP মাই অ্যাডমিনের মতো একটা, ওইটি হচ্ছে ওয়েব বেস, আর এটি হচ্ছে যে তোমার ডেস্কটপ বেস, রাইট। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে তুমি এখানে, এটা তো ক্লায়েন্ট টুল একটা, হ্যাঁ, ডাটাবেসের সাথে তুমি এখন তুমি এখানে টেবিল তৈরি করে দেবো। এইটা কিন্তু হ্যাঁ, তার মানে হ্যাঁ, এই তো আমি ইউজ করলামই তো, এই তো তোমার সামনে দিলাম। এখন আমি এখানে টেবিল ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট টেবিল, এই যেখানে দেওয়া দাও যে ক্রিয়েট টেবিল। এখন আমি এখানে যদি ক্রিয়েট টেবিলের নাম ধরো দিলাম কি, প্রোডাক্টস, PRODUCTS, কথা বুঝলেন। এখন দেবো কি আমরা কলাম, এই যে কলামের নাম দেবো, হ্যাঁ, ID, এই ইন্টিজার, হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখানে এখানে তোমার জ্যাম বাদ দিতে পারো, এবং এখানে তুমি যদি এই ডকার ইউজ করো তাহলে তোমার তার মাইস্কুয়েল সার্ভার ইনস্টল করা লাগতেছে না। বুঝি নাই তাহলে মাইস্কুয়েল সার্ভার, হ্যাঁ, ডকার ইউজ না করলে মাইস্কুয়েল সার্ভার ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, তোমার মাইস্কুয়েল সার্ভার ইনস্টল করে নিতে হবে এখানে। হ্যাঁ, এই যে ধরো এই যে মাইস্কুয়েল ডাউনলোড মাইস্কুয়েল ইনস্টলার, এইটা তুমি এইটা ইনস্টল করে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, বোঝা গেছে? একটা হচ্ছে ক্লায়েন্ট টুল, আর একটা হলো সার্ভার। হ্যাঁ, ওয়ার্কবেঞ্চ হলো ক্লায়েন্ট টুল। হ্যাঁ, টুলসটা লাগবে, রাইট। এই অনুরূপে মঙ্গোডিবি কম্পাস থাকলে হয়ে গেল। যারা মঙ্গোডিবি জায়গায় কাজ করো, মঙ্গোডিবি সার্ভার, এখানেই ধরো কথার কথা। হ্যাঁ, এই তো আমি তো এখন যদি এখানে আমি যদি করি না, ধরো মঙ্গোডিবির জন্য যদি আমি একটা কমন, হ্যাঁ, না অ্যাটলাস তো ওটা ভিন্ন কথা, কিন্তু তুমি যদি মঙ্গোডিবি লোকালি ইউজ করতে চাও, মঙ্গোডিবি, হ্যাঁ, মঙ্গো, এই যে এখানে এখানে তোমার এই কমান্ডটা একটু কইছেন, ওই কমান্ড গেলে কই সারা রাত রামায়ণপুরে ভোরবেলা বলে সীতা কার বাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গো? আর কার প্রশ্ন আছে, ডকার কেন ইউজ করবো? হ্যাঁ, একটা কম্পিউটারে বা একটা সার্ভারে ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট সেট আপ থাকবে, সবাই স্বাধীনভাবে যার যার মতো চলবে। হ্যাঁ, এক ধরনের অন কাইন্ড অফ ওইটাই।
পারবা না, কোনদিন পারবা না, লাগবে। রাইট রাইট, একদম একদম, এক্স্যাক্টলি তাই, এইটাই ঠিক আছে, রাইট। হ্যাঁ, এখন যেহেতু তোমরা আর কি মঙ্গোর পাবলিক, মঙ্গো না দেখালে তো আর হয় না। হ্যাঁ, সেটাই তো, মঙ্গো তো বাদ গেছে, এখানে এনজিনিক্স আছে, এইচটিডিএম মাইস্কেল আছে। এখন আমরা এখানে আমরা বলি যে এটা বলি যে যে এইটার বলি, এইটারই বলি যে মঙ্গোর জন্য লেখো। হ্যাঁ, মঙ্গো তো ডাটাবেস লাগবে না নাকি, ডাটাবেস লাগবে এইটাকে। মঙ্গো দিলে হবে, এই যে ঠিক আছে। তো এটাকে আমরা এখানে বসাইয়ে রাখি যাতে হুম এনি 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 কোনো বাধা নাই। ইমেজ আছে, বা তুমি ইমেজ তৈরি করে নিতে পারবা তুমি নিজে, যদি ওই ওই আমরা ওইটা শিখাবো কীভাবে তুমি ইমেজ তৈরি করবা, বুঝছো। কোনোটা যদি না থাকে, তুমি তার প্রয়োজনীয় ইমেজ তো তোমার নিজের প্রয়োজনে নিজের একটা ইমেজ বানাই নিতে পারবা। হুম, ঠিক আছে। তো এখানে যদি আমরা এখন এইটাকে আমরা যদি এই এখানে সারি, কোথায় টেস্টিংয়ে, ডেভেলপমেন্টে সব জায়গায় হেল্প করবে, ব্যাপক। টেস্টিং মানে কোল্ড টেস্টিং, কিউসি টেস্টিং। হুম, ডকার পুরো ডেভেলপমেন্টই হেল্প করবে। তুমি পিএইচপি ইউনিট দিয়ে কি কোনো কোড লেখছো, বা টেস্ট দিয়ে কোনো কোড লেখছো তুমি? মানে আইডিয়া আছে, বুঝতে পারছি। এই যে তোমার এখন কি হয়েছে, এখন তোমার মঙ্গোর কন্টেইনার তৈরি হয়েছে। হ্যাঁ, দেখো এখানে মঙ্গো তৈরি হয়েছে, এই যে মঙ্গো তৈরি হয়েছে। এখন তোমার যদি মঙ্গো কম্পাস থাকে, তাহলে তুমি এইটার মধ্যে মঙ্গো দিয়ে কানেক্ট হইতে পারবে, MONGO মঙ্গো কম্পাস। এই কম্পাস দিয়ে এখন তুমি ওই ওই পোর্ট, হ্যাঁ, এটা কত পোর্টে চালু হয়েছে দেখো তো এখানে। ও সেম পোর্টই দিয়েছে না, নিতে পারছে, চালু হইতে পারছে, দেখো তো। হ্যাঁ 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 হ্যাঁ, আপ, এই যে আপ হয়েছে, হ্যাঁ আপ হইতে পারছে, তার মানে ওইটা চালু, ওইটা অফ ছিল তো ওই জন্য পারছে। কিন্তু এখন এখন ধরো এখানে কিন্তু আমি চাইলে, হ্যাঁ, এই যে কানেকশন, হ্যাঁ, এখানে আমি এই যে কানেকশন আমি অ্যাড করতে পারবো এখানে। এখন কিন্তু এই পোর্ট, এটা কিন্তু এটা কি ঘটবে কত, এখানে যদি আমি এইটা দিই, তাহলে কিন্তু এটা কোনটাতে কানেক্ট হবে? এখানে কিন্তু দুইটা, একটা আর একটা, হ্যাঁ, দুইটা কি সেম আসছে না? তাহলে ওটা আমি তো চাই ওইটাতে কানেক্ট করতে, ঠিক আছে। হ্যাঁ, 27,017 না, 27,017, ওটাও 27,017। তাহলে সে আমি একটু 27,018 করে দিয়েছি না? তাহলে এটা কী করতে হবে, আগে আমার স্টপ করতে হবে। কন্টেইনার ডকার স্টপ, না STOP স্পেস, হ্যাঁ, এই তারপর এখন আমরা পণ কজনে দিলাম। এখন আমরা ডকার কন্টেইনার এইটা না, আমার এই পোর্টটার 28 করে দিই, 18 করে দিই, ঠিক আছে না? এখন আমরা এইখানে এসে এখানে 18 করে দিলাম, ঠিক আছে। এখন তোমার কানেক্ট দিলে কি করবে, হয়েছে হয়েছে তো দেখাইলো, এই যে হয়েছে তো কানেক্ট হয়েছে। হ্যাঁ, দেখি কি আনে, একটু ওয়েট করি। পারছে আনতে?
হয়েছে না, হয়েছে আর কি, কাজ হয়েছে। এখন তো তোমার এখানে তোমার করতে হবে, মানে আমি ওই ডকারে মঙ্গো সার্ভারে কানেক্ট হয়েছি, এখন আমার এখানে ধরো কালেকশন তৈরি করতে পারবো, ডাটাবেস তৈরি করতে পারবো, কথা বুঝলি, বুঝতে পারছো? ধরো তুমি দিলা ধরো কি দেবা, ধরো স্টুডেন্ট ডিপি বা BRARSITI আন্ডারস্কোর DB, বাস। হ্যাঁ, কালেকশন নেম একটা ইনিশিয়াল কালেকশন দিলাম, ধরো ইউজার্স, ঠিক আছে, ক্রিয়েট দিলাম। আর কি লাগবে এখানে, আর কি এখানে আল্লাহ জানে কি চেয়ে তো। হ্যাঁ, মঙ্গোডিবিতে ওটা মনে হয় পাসওয়ার্ড ফোর্সফুলি অ্যানাবল না করলে ওটা সমস্যা হয় না, বুঝতে পারছো? ডিফল্টভাবে কি বলছে, ও মানে পাসওয়ার্ড চায় না, তাহলে পাসওয়ার্ডটা কোথায় দেবো, দেওয়ার জায়গা কই? হ্যাঁ, এডিটের অপশন আছে, যেহেতু ওখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এখানে এই কারণে মনে হয় তৈরি হয় না। হ্যাঁ, দেখো তো এখানে এই এডিট করার অপশন আছে কিনা। আচ্ছা, এই এডিট কানেকশন দেখো, এখানে দেখো তো ইউজার আইডি পাসওয়ার্ডের অপশন আছে। এটা না, কোন হয় জানি একটা পাসওয়ার্ডের ফিল্ড আছে, বুঝছো? আমার মনে নেই, এখন অনেকদিন পরে। এনিওয়ে জাস্ট আমরা কানেক্ট হইতে পারছি, এই পর্যন্তই থাকলো। এটা নিয়ে যখন আরও গাডার ড্রিল ডাউন করার লাগবে তখন করব, বাট আমরা কনসেপ্টটা ক্লিয়ার পাইছি, কথা বোঝা গেছে তো? হ্যাঁ, তো এইটাই হলো আমাদের ছিল যে তোমার এনে লিখি যে রান MONGO, হ্যাঁ, মঙ্গো উইথ পাসওয়ার্ড ইউজার অ্যান্ড PASSWORD, ঠিক আছে? তো এটা হলো, এটা হয়ে গেল, আমরা এগুলো সবই বুঝছি। তাহলে আমার এই 2 নম্বর স্লাইড বোঝা শেষ, ঠিক আছে? আর এইটা তো আমরা জানি না যে একটা কন্টেইনারের মধ্যে কী কী প্রসেস চলে, ঠিক আছে? একটা কন্টেইনারের মধ্যে কী কী প্রসেস চলে আমরা এইটা দিয়ে দেখতে পারি, রাইট? মনে আছে কার কার? হ্যাঁ, যে আমরা এখানে কি করব, পেজ দিয়ে টপ দিয়ে আমরা এখানে ওই কন্টেইনার আইডি দেবো বা কন্টেইনারের নেম দেবো, ঠিক আছে? আইডি দিলে আমরা দেখতে পাবো যে কী কী প্রসেস চলে। কি বলেছে এখানে, ও কন্টেইনার এটা বন্ধ আছে মনে হয় না, আমরা একটু দেখতে পারি কন্টেইনারের কী অবস্থা। হ্যাঁ, ওই যে ওটা বন্ধ করছিলাম মনে হয়, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এটা তোমার লাগবে বিভিন্ন সময় বিভিন্ন চেক করার জন্য। এই কন্টেইনার টপ আরও অনেক প্রসেস চালু থাকবে, এটা তোমার এখান থেকে দেখতে হবে, দেখার প্রয়োজন পড়বে। তারপরে কি কমান্ড আছে একটা, তারপরে কমান্ড আছে দিয়া ইন্সপেক্ট, হ্যাঁ, এটাও লাগবে এবং স্ট্যাটসও লাগবে। আমরা ইন্সপেক্টটা দিই, ওই একই কন্টেইনারের উপরে ইন্সপেক্টটা দিই, শুধু ইন্সপেক্ট লাগে, টপের জায়গায় INSPECT, হ্যাঁ, ইন্সপেক্ট। এখানে ইন্সপেক্ট থেকে কিন্তু তুমি এইটার একদম বিস্তারিত জানতে পারবো। দেখো এখান থেকে কী কী জানতে পারো, কন্টেইনার আইডি, যে আইডিটা আমরা ওইখানে দেখতে পেয়েছিলাম, কটার সময় ক্রিয়েট হয়েছে, কোন পাথে আছে, আর্গুমেন্ট, এটা কি মঙ্গোডি, বুঝছো? হ্যাঁ, স্ট্যাটাস রানিং, ঠিক আছে? তারপরে রানিং টু আর কি, হ্যাঁ, ইমেজ, এই ইমেজের আইডি, এই ইমেজটা কোনটা, ওই যে সার্ভার থেকে যে ইমেজটা নামেছে তার একটা আইডি, ঠিক আছে? এরপর এখানে অনেক কিছু আছে, দেখো এর মধ্যে তুমি এগুলো কাজে লাগবে, কখন লাগবে, আরও যখন তুমি ডকার ইঞ্জিনিয়ার বলে, ডেভঅপস ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ডেভঅপস ইঞ্জিনিয়ার কেন, কখন হইতে হবে তোমার, যখন তুমি এইটার উপরে তোমার একটা কোম্পানিতে বিশাল সার্ভিস আছে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, সব এই ডকারের মধ্যে কন্টেইনারে ঢুকানো, তখন তোমার অনেক জায়গায় নিজের ম্যানুয়ালি ঢুকে মডিফাই করার প্রয়োজন পড়বে। ওই লেভেলে গেলে তোমার এই জিনিসগুলো তখন লাগবে। দেখো নেটওয়ার্ক মোড, হ্যাঁ, এটা কিন্তু ইন্টারনালি, এই যে আমি যে এখানে একটা ছবি আঁকছি, এখানে কি আঁকছি, হালকা একটু এটা উপরে উঠাও, এখানে যে এই যে এটা অবশ্যই স্লাইডে বসানো উচিত ছিল আমার, অল্প একটু ডিল হন, বেশি বলেন, যে এই যে কন্টেইনার, আমরা এই কন্টেইনার, একটা কন্টেইনার আর একটা কন্টেইনারের মধ্যে নিজেরা, এটা কিন্তু নিজেদের একটা নেটওয়ার্ক তৈরি হয়।
এখানে যেমন তোমার কোম্পানিতে পিসির মধ্যে নিজেদের মধ্যে নেটওয়ার্ক, এখানে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক এস্টাবলিশড হয়। তো সেই নেটওয়ার্ক ড্রাইভারের নাম এখানে দেওয়া আছে ব্রিজ। হ্যাঁ, তোমার ওখানেও তোমার ইন্টারনাল নেটওয়ার্ক বাড়াইতে হবে, পারফরমেন্স বাড়ানোর জন্য ইন্টারনাল নেটওয়ার্কের কাজ জানতে হবে। মানে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের যে কাজ, সেই কাজটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তাহলে তুমি এখানে নেটওয়ার্ক বানাইতে পারো বা কোনো প্রবলেমে নিলে সলভ করতে পারো। এখানে প্রত্যেকটার উপরে আইপি অ্যাসাইন করা যায়, কথা বোঝা গেছে? এই যে দেখো এখানে হোস্ট আইপি, হোস্ট পোর্ট, এই যে 18 দেখছো তুমি, হ্যাঁ 718। তো আর কি আছে দেখো এখানে, হ্যাঁ সব তোমার এখানে দেয়া আছে। তো এগুলো তোমার আরও লাগবে যখন কাজ করতে যাবা। এরপরে আরেকটা কমান্ড আছে, কি দেখলাম আমরা, মনে আছে লাস্ট কমান্ডটা ইন্সপেক্টের পরে, সেটা হলো যে স্ট্যাটাস, STAT নাকি, স্ট্যাটাস। এখানে কি দেখাইতেছে বলো তো, এখানে দেখছে সিপিইউ কত % ইউজ হইতেছে, হ্যাঁ র্যাম কতটুকু খাচ্ছে, বোঝা গেছে কথা না? হ্যাঁ মেমোরি ইউজেস, ঠিক আছে, তোমার এখান থেকে পুরো, হ্যাঁ ঠিক আছে। তোমার এটাও দেখতে হবে যে তোমার সার্ভার কেরি অবস্থা, এর উপরে চাপ কেমন যাচ্ছে, তাই না? তো ডিভাইস, তোমার ডিভাইসেরই, এটা তো আলটিমেটলি ডিভাইসেরই, হ্যাঁ ডিভাইস থেকে দিয়ে নিচ্ছে, ওর তো নিজের কিছুই নেই, তাই না? তো এর পরবর্তী দুইটা কমান্ড, এটা খুবই কার্যকরী কমান্ড। আমরা একটু আগে দেখছিলাম কি, রান পর্যন্ত দেখছি, তাই না? কিন্তু শুধু রান যদি দেই, হ্যাঁ শুধু রান যদি দেই তাহলে কি হবে, যে সে শুধু চালু হয়, হ্যাঁ শুধু রান দিলে সে শুধু চালু হয়, বুঝা গেছে কথা না? আর আইটি দিলে কি হয়, আই এর মানে হলো ইন্টারেক্টিভ, আর টি এর মানে হলো যে টার্মিনাল, বোঝা গেছে? হ্যাঁ টির মানে হলো টার্মিনাল, হ্যাঁ টার্মিনাল। এখানে আমি আরেকটা ফাইল ওপেন করি, হ্যাঁ এইটা আই মানে ইন্টারেক্টিভ, টি মানে টার্মিনাল, ঠিক আছে। হ্যাঁ তো এরপরে কাজ দেখলে বুঝবো, বাট আমি দুইটার মিনিংটা, এইটা দুইটার মিনিং বুঝাই, এরপরে কাজ বুঝাইলে এমনি বুঝে যাবে, মানে বাট দুইটার মিনিংটা আমি একটু বুঝাই। যে তোমার যদি একটা ডকার রানিং থাকে, তাহলে আমরা ওটাকে তো আর রান দেওয়ার প্রয়োজন পড়ে না, পরে আমি যদি এই ইন্টারেক্টিভ টার্মিনাল চাই, তাহলে আমরা একটা ডকার যখন রান করি, একটা মানে তোমার কি কয় কন্টেইনার যখন রান করি, তখন সাথে আমি আইটি বসাই দিলে কাজ হয়ে যাবে, কথা বোঝা গেছে? এই যে আমার এখানে, সরি এটা না তো, এইখানে তো আমরা এখানে এই যে এইটা একটা রান, তাই না? এইটা একটা ডকার রানের জিনিস আছে, এই এটা কি মাইস্কুল না, এটা মঙ্গো, আমরা মাইস্কুলই যাই না, মাইস্কুল, এইটা মাইস্কুল নিঃসন্দেহে, তাই না? তাহলে আমরা মাইস্কুল পোর্ট 38-এ না, এইটে আমরা আর একটা জিনিস চালু করলাম, তাই না? এটার নামটা শুধু পাল্টাইতেছি, নেই মাইস্কুল ধরো এক্স, ঠিক আছে, সমস্যা নাই তো না? এখানে আমরা শুধু কি দেবো, হাইফেন আইটি, বাড়তি একটা আমি বসাইলাম, রাইট? তাহলে আমাদের কি হবে দেখি, রান হয়েছে, কিন্তু আইটি তো কাজ করে নাই, আমার আইটিতে তো কাজ করে না, আমার তো আইটি কাজ করে দিতে হবে, ডিটিএসের কারণে এখন আইটি কাজ করে নাই। ও আইটির সাথে ব্যাশ দিতে হবে না, কিন্তু এই তো আইটির সাথে ব্যাশ দিতে হবে, দাঁড়াও, কমান্ডার একটু লেজাস, হ্যাঁ সামারি না, এটা না,
এর এক্সাম্পল কই, পুরো এক্সাম্পলটা কই। ইউজ কেস এই যে লাস্টে ব্যাশ বসাইতে হবে, লাস্টে এসে আইটি, এই যে রান আইটি, লাস্টে ব্যাশ বসাইতে হবে। এটার ইউজ কেস দিয়েছে দেখো তো, এখানে অলরেডি রানিং রান করি এক্সাম্পল টার্মিনাল রান আইটি। রান আইটি এর সাথে ব্যাশ কই। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কি হয় আইটি। আচ্ছা এইটা নিলাম, এইটা একটু দেখো সবাই খেয়াল করে, সবাই একটু দেখো। তাহলে আমরা এই যে আইটি বসাইলাম, এটা তো একই জিনিস আছে, আলাদা ও ডিটা হ্যাঁ আমরা আমরা ওই এইটার ভিতরে ডিটেস্টটা বাদ দিয়ে দেখি না, কারণ এটা ডিটেস্ট হওয়ার ফলে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ তৈরি হয়ে গেছে। তাহলে ওয়াই দি হ্যাঁ পোর্টটা, হ্যাঁ পোর্টটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে 9 দিই, কিন্তু আমি যা চাইছি সেটা তো হয়নি। ইন্টারেক্টিভ এটার সাথে ব্যাশ দিতে হবে মনে হয় না, ব্যাশ পাইনি এটা তো আমার লাভ হলো না। আচ্ছা আর একটা নি না নিয়া মঙ্গো মাইস্কুল, এইটা কত এখন 40 নেই না, হ্যাঁ 4 সরি ডিটেলস ডি বাদ দিলাম, আইটি হাইফেন আর লাস্টে কি ব্যাস দিতে হবে নেবে, এই জিনিস হ্যাঁ ঠিক আছে। আমি এইটাই দেখাইতে চাইছিলাম এতক্ষণ ধরে। কি বুঝছো এটা, কি বলো বলো কি বুঝছো বলো। হ্যাঁ এটা কার ব্যাস, এই কন্টেইনারের ব্যাস, এই কন্টেইনারের ব্যাস বুঝতে পারছো। তুমি রান করো এই কন্টেইনারের ব্যাস। এখন তুমি ধরো এখানে যদি লেখো মাই এসকিউএল, দেখছো সরি কি জানি মাই এসকিউএল কমান্ড জানো তুমি, কমান্ড প্রম্পটে এখানে যেহেতু আমি মাই এসকিউএল আসি বুঝছো, তাহলে কিন্তু এখানে সব ধরনের মানে কমান্ডগুলো আমি এখানে এক্সিকিউট করতে পারবো। মানে মাই এসকিউএল লেখা নাকি কি বলো, এসকিউএল না মাই এসকিউএল আমি ভুলে গেছি। তোমরা করছো কখনো মাই এসকিউএল টার্মিনাল থেকে এরকমের? কুড নট কানেক্ট টু মাই এসকিউএল সার্ভার থ্রু দা, বুঝছো, মানে তার মানে হয়েছে, কাজ হয়েছে, কোনো একটা কারণে কানেক্ট হইতে পারতেছে না। খেয়াল করছো তুমি? হ্যাঁ তো এখানে আমরা কিন্তু এই কন্টেইনার, তার মানে তোমার আইটি ব্যাশ যদি দাও তাহলে সরাসরি কম্পিউটারের টার্মিনালে ঢুকে যাবে, ওই কন্টেইনারের টার্মিনালে ঢুকে যাবে। এখন তুমি এখানে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে পারো, টার্মিনাল, হ্যাঁ টার্মিনাল ওপেন হবে, ক্রিয়েট কি টার্মিনালটা ওপেন হবে আর কি। এখন তুমি চাও যে আমি ধরো এপিটি ইনস্টল নাকি, এপিটি গেট INSTALL ইনস্টল CURL, তার মানে এপিটি গেট নাকি আমি জানি না, এটার সাথে সুডো দিতে আমি ভুলে গেছি আর কি। এসডিও লিনাক্সে কাজ করছো কে কেন হাত তোলো তো, নাই না লিনাক্সে বিভিন্ন কমান্ড টমান্ড দেওয়া যায়, এটা জানো কে কে? হ্যাঁ
এই সমস্ত কমান্ড তুমি এখানে দিতে পারবা। অনেক ধরো তোমার এইখানে এখন নোট জেএস ইনস্টল করা লাগবে এই কন্টেইনারের মধ্যে। কথা বুঝো, কে কে বুঝছো এই কথাটা? এই কন্টেইনারের মধ্যে তুমি এই মাইস্কুয়েল কন্টেইনারটাই চাচ্ছ নোট জেএস ইনস্টল করতে, এখানে চাচ্ছ এক্সপ্রেস জেএস ইনস্টল করতে, এখানে চাচ্ছ, বোঝা গেছে কথাটা? তুমি এখন এখানে থেকে এইটা ইনস্টল করতে পারবা। কথা বোঝা যায় নেই? হ্যাঁ, যা আছে তা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এইটার মধ্যে আর নতুন জিনিস তুমি ইনস্টল করতে পারবে। হ্যাঁ, ঝামেলা না সমাধান। কিসের ঝামেলা? আর সমাধান না, তুমি এটার ভিতরে এখন তোমার এটা হচ্ছে মাইস্কুয়েল সার্ভার, এটা তো কোনো সন্দেহ নেই। এখন আমি চাচ্ছি এই সার্ভারের মধ্যে, এই কন্টেইনারের মধ্যে আমার এখন একটা ওয়েব সার্ভার তৈরি হবে। এনজিক্স সার্ভার তৈরি হবে। কথা বোঝা যায় না? ক্লিয়ার? তাহলে পরবর্তী কথা হইল যে আমরা কখন, এখানে দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে কি রান ইট আর একটা কি ইএক্সিসি ইট। আমরা ইএক্সিসি যদি একটা কন্টেইনার রানিং থাকে তাহলে ইউজ করব ইএক্সিসি, হ্যাঁ, এক্সিকিউট। হ্যাঁ, বুঝা গেছে কথাটা? কন্টেইনারটা রানিং থাকে তাহলে আমরা ইউজ করব ইএক্সিসি। তাহলে আমরা এরকম একটা উদাহরণ দেখি। রানিং তো অনেকগুলো আছে, তাহলে আমরা এখান থেকে বের হওয়ার কমান্ড কি লিখবো? ইএক্সআইটি, সিম্পল, আর কিছু না। আমাকে পুরান জায়গায় নিয়ে গেল, রাইট? তাহলে ডিওসিকে ডকার পিএস দিলে আমরা রানিংগুলো পাচ্ছি, অনেকগুলো রানিং পাচ্ছি। এখন আমি এটার মধ্যে যে কোনো একটাই ঢুকতে চাই, তাহলে কী করবো? ডিওসিকে ডকার, তারপর কি ছিল ওখানে? CONTAINER হ্যাঁ হাইফিন আইটি, হ্যাঁ, আমারও এই যে ডকার কন্টেইনার ইএক্সিসি লেখছি না? একটার মধ্যে একটা আই বলে, এটা কেটে দিই। এই যে ইএক্সিসি, এখন আমি কি দেবো? কোনটাতে ঢুকবো? ধরো আমি মঙ্গোর মধ্যে ঢুকবো, বুঝতে পারছো? বা আমি ইঞ্জিনিক্সে ঢুকবো, রাইট? এইটাতে ঢুকি, হ্যাঁ, এইটাতে ঢুকি, এটাতে ঢুকে দেখা যাবে পরিচিত জিনিস। পেস্ট দেবো, তারপর কি দেবো? ব্যাশ, ঠিক আছে? হ্যাঁ, এলএস cd/vr/www, এই ফোল্ডারটা জানি যারা লিনাক্সে কাজ করে। হ্যাঁ, এই ফোল্ডারটা সিডি, হ্যাঁ, এই যে এলএস দিলাম, ও এলএস এখন এল, ঠিক আছে? হ্যাঁ, এই যে বার আছে তো, cd/var/w, দেখি বারের মধ্যে কি আছে না, এলএস না, এর মধ্যে www নাই না, কোন একটা অজানা কারণে নাই। না, একই কথা, এটা তো পাশাপাশি প্রিন্ট করছে। এলএস হাইফেন এল দিলেও হবে। এই যে এর মধ্যে www নাই আর কি, হ্যাঁ, বোঝা গেছে? এর মধ্যে www নাই, তো বোঝা গেছে তো নাকি? যেটা যে একটা সার্ভার, এটা তো বোঝা গেছে, তাই না? যে আমরা সেখানে ঢুকে আমরা অনেক কিছু দেখতে পারতেছি। এখানে আমি চাইলে আমার প্রয়োজনীয় জিনিস আমরা দেখবো পরবর্তীতে, কেউ ইনস্টল করতে হয়, কেউ ইয়ে, ওগুলো প্রয়োজন, ঠিক আছে? সরি, না, 12 মধ্যেই থাকে, রুটের মধ্যেই থাকে। সমস্যা নেই, ওটা পরে দেখা যাবে, পরে আমরা এটা নিয়ে আরও অনেক কথা হবে। আমরা এটা বুঝছি তো, ইএক্সি কখন দেবো আর রান কখন দেবো। রান যদি শুরুতেই একবারে ব্যাশে ঢুকতে চাই, ওই টার্মিনালে ঢুকতে চাই, তখন, আর ইয়েটা হলো যে পরবর্তীতে। বোঝা গেছে কথাটা? এই আর কি। তো তোমার এখানে রিভিউ আমরা পোর্টের ব্যবহার তো জানছি না, পোর্ট ও পাবলিশ, পিতে শুধু একটা পি দিতে পারি বা ডাবল হাইফেন পাবলিশ, ঠিক আছে? এইটা তো আমরা লোকাল ডেভ টেস্টিং, ইউজুয়ালি এগুলো তো দেখছি না। আমরা কি করছি এখানে? ডকার কন্টেইনার, হ্যাঁ, ঠিক আছে, যে আমরা কন্টেইনার দিলে যে একটা পোর্ট দেব আমরা
ওটা চেক করব আমরা। এটার জন্য এটা কত নম্বর ছিল দেখো তো, এটা ছিল 22 না 12 নম্বর ছিল এটা, 11 12। এটা কাজ করে ডুপ্লিকেট করে দিই না, ডুপ্লিকেট 12 নম্বর ছিল এটা, ঠিক আছে। এটা তো আমরা বুঝি। লোকাল ডেভেলপমেন্ট টেস্টিং, হ্যাঁ, নেটওয়ার্ক ইউজুয়ালি জাস্ট ওয়ার্ক, এটা দ্য ডিফল্ট, মানে আমি যেটা বললাম যে ডিফল্ট। সবাই একটু খেয়াল করো, এই তোমরা কি এনজয় করতেছো না করতেছো না আমি বুঝি না, কিছু মানুষ কথা বলো। এখানে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের ড্রাইভারটা কি? নেটওয়ার্কের ড্রাইভারটা কি? ব্রিজ ড্রাইভার, ঠিক আছে। তোমরা যখন ডেভেলপমেন্ট করবা, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা টেস্টিংয়ের ক্ষেত্রে কে জানি বললো যে আমরা টেস্ট কাজে ইউজ করতে পারবো কি না, আমরা অ্যান্সার দিয়েছিলাম কি হ্যাঁ। ফর মোস্ট অফ দ্য ডেভেলপমেন্ট এবং টেস্ট কেসের ক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু সেট আপ কমপ্লেক্স নেটওয়ার্কিং, কন্টেইনার ক্যান কানেক্ট অ্যান্ড কমিউনিকেট ইন্টারনালি ইজিলি। মানে এই কন্টেইনারগুলো এরা নিজেদের মধ্যে ইজিলি, আমি যেটা একটু আগে দেখাইলাম, এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। সুতরাং এইটা নিয়ে আমাদের সুলসেরা কোনো নেটওয়ার্ক সেট আপ করার দরকার পড়বে না। না জানলে অনেক ঝামেলা, হ্যাঁ, কথা বুঝতে পারছো? জানলেই সহজ, জানতে হবে আগে। তো আমরা যখন একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার ইন্টারনালি কমিউনিকেশন করবো, তখন কিন্তু তোমার পোর্ট ম্যাটার্স। এই কথাটা বুঝছো? যে হালকা একটু এর উপরে তোলো, একটু এর উপরে তুললে হবে না, অল্প একটু তুললে হবে না, এই পর্যন্ত তুললে হবে, কারণ এটা তো হ্যাঁ এই যে হ্যাঁ আর লাগবে না এনাফ। হ্যাঁ, এখানে জিনিসটা বুঝতে চাচ্ছি, ধরো এইখানে তুমি 80 পোর্টে একটা জিনিস এক্সপোজ করছো, এইখানে 80 পোর্টে একটা এক্সপোজ করছো। এখন এদের মধ্যে ইন্টারনালি কমিউনিকেশন করাইতে হলে তো তোমার বুঝতে হবে যে এই পোর্টটা ফ্রি আছে কিনা, এই পোর্টটা ফ্রি আছে, এইটা ম্যাটার। কিন্তু তাহলে এই ক্ষেত্রে আমার ইন্টারনাল পোর্ট তো চেক করার দরকার পড়তে পারে। কথা বোঝা গেছে? তো কন্টেইনার, এই যে পোর্ট, হ্যাঁ, কন্টেইনার তোমার যদি একটা পোর্ট চেক করতে হয়, তাহলে আমার কন্টেইনার পোর্ট দিয়ে আমার তো এখানে হ্যাঁ তোমার ওইটা এই কন্টেইনার আইডি দিলেই কাজ হয়ে যাবে আর কি, চেকটা করতে পারবা। তাহলে আমরা এখানে দিলাম এইটা। আচ্ছা, তার আগে তো আমাদের কিছু কন্টেইনারের তালিকা আনতে হবে। এই যে ডকার পিএস পাইলাম, তাহলে আমরা এখানে কন্টেইনার পোর্ট কোনটা দেবো, একটা দিয়ে রানিং আছে, সবগুলো রানিং আছে। তাহলে আমরা এখানে এইটা দিলাম, দিয়ে এখানে এটা দিলাম। তাহলে কিন্তু সে আমাকে দিয়ে দিল যে এই পোর্টটা এত পোর্টে বাইন্ড আছে। বোঝা গেছে কথাটা? এর ভিতরে যদি 2টা পোর্ট বাইন্ড থাকতো, তাহলে লাস্ট লিস্টগুলো দেখাইতো আমাকে। তার মানে আমার পোর্ট চেকিংটা গুরুত্বপূর্ণ, এটা তো বুঝছি। হ্যাঁ, তো এটা তো বুঝলাম। এরপরে কি আছে আমার? নেটওয়ার্কিং কনসেপ্ট। নেটওয়ার্কিং কনসেপ্টে গুরুত্বপূর্ণ হলো যে অনেক ধরনের নেটওয়ার্ক আছে। ব্রিজ আছে একটা, যেটা একটু আগে বললাম, হোস্ট আছে, হ্যাঁ, নান ওভারলে এবং ম্যাক ভিল্যান, এমএসসি ম্যাক ভিল্যান। হ্যাঁ, এটাও তোমার যখন তুমি আরও অনেক বড় বড় কাজ করবে, তখন এগুলো লাগবে। ঠিক আছে? তো তোমার কিভাবে নেটওয়ার্ক প্যাকেট মুভ করে, এইটা যারা নেটওয়ার্কিং পড়ো নাই তারা হয়তো এটা জানো না, বাট এখানে আমি অত আলোচনা করতে চাচ্ছি না। হ্যাঁ, বেসিক ধারণাটা দেবো, ওটা সমস্যা না, ওটা পাবা, বেসিকটা পাবা। ঠিক আছে? এখানে একটা সিম্পল ভিউ দেওয়া আছে আর কি। হোয়েন এ কন্টেইনার সেন্ড এ ট্রাফিক, ডকার রুটস ইট থ্রু দ্য ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেস। মানে এটার ভিতরে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেস আছে, সেটার মাধ্যমে এটা রুটটা ডিফাইন হয় বা রাউটিং হয়। বোঝা গেছে কথা না? দ্য ইন্টারফেস কানেক্টস টু দ্য ব্রিজ অর আদার টাইপ নেটওয়ার্ক। যেহেতু আমাদের এখানে ডিফল্ট ব্রিজ নেটওয়ার্ক, ঠিক আছে, তাহলে এটা কানেক্ট হয় কিসের সাথে? ব্রিজের সাথে। ইফ দ্য ডেস্টিনেশন ইজ অ্যানাদার কন্টেইনার অন দ্য সেম নেটওয়ার্ক, ডিরেক্ট ডেলিভারি করে, প্যাকেটটা সেন্ড করে। প্যাকেট কথাটার সাথে কে কে পরিচিত?
প্যাকেট প্যাকেট হ্যাঁ, নেটওয়ার্কে ক্ষেত্রে প্যাকেট কথাটা যারা নেটওয়ার্কিং পড়ছো, যে এটা হলো এরা হলো আমরা যে ডাটা আদান প্রদান বলি না, ওটা প্যাকেট সেন্ড করে, হ্যাঁ? বোঝা গেছে কথা না? প্যাকেট বলে, হ্যাঁ, ওখানে নেটওয়ার্কিং প্যাকেট কথা বলে, ঠিক আছে? তো এক্সটার্নাল আইপি রাউটেড ভায়া নেট থ্রো দ্য হোস্ট মেশিন, মানে যে মূল মেশিন থেকে ডাটাটা যাবে ওই নেটের মাধ্যমে ডাটাটা তোমার এক্সটার্নাল আইপিতে সেন্ড হয়, কথা বলছো? বা এক্সটার্নাল আইপি রুটেড থ্রু দ্য নেট টু দ্য হোস্ট মেশিন, মানে এই হলো সিম্পল কনসেপ্ট। আপাতত এইটু বুঝলেই হবে, সোজা কথা, যে ব্রিজ যে ওর যে লোকাল নেটওয়ার্ক আছে ওইটার মাধ্যমে রাউটিং হয়, কোন জায়গায় যাবে কোন কন্টেইনারে যাবে সেটা নির্ধারণ হয়। আপাতত এইটু বুঝলেই হবে, এর বাহিরে বেশি জানাই লাগবে না আপাতত। আচ্ছা, এখন আমরা যে কনসেপ্টটা জানতে চাই, যে আমরা যেভাবে আমরা কন্টেইনার এলএস লেখলে কি পাই, কন্টেইনারের লিস্ট পাই, ঠিক একইভাবে ডিওসিকে ডকার এনইটি কে এলএস লিখলে আমরা নেটওয়ার্কের তালিকাটা পাবো। বানান বলেছি কোথায়, দেখো তো, ডিওসিকে এনইটি নেট ডব্লিউ, বোঝা গেছে? তাহলে এখানে, হ্যাঁ, এখানে আমার, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলি, যে আমরা যে একটু আগে ইন্সপেক্ট দেখছি না, আমরা ইন্সপেক্টের মাধ্যমে দেখতে পারবো যে ওই যে কোন নেটওয়ার্কে কানেক্ট আছে, ব্রিজ দেখছিলাম, মনে আছে? এবং এখানে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো যে এই নেটওয়ার্কে কয়টা পিসি আছে বা কয়টা কন্টেইনার আছে, কথা বোঝা গেছে? হ্যাঁ, ডিফল্টভাবে ব্রিজ আছে। এখন আমি নিজেও চাইলে আমার একটা নেটওয়ার্ক আমার নাম দিয়ে তৈরি করতে পারবো, এবং সেই নেটওয়ার্কের এই ব্রিজ মূলত একটা নেটওয়ার্ক, আবার নেম ব্রিজ, এটা কিন্তু আবার একটা ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার কথাটার সাথে তো আমরা পরিচিত, গেমের ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, তাই না? নেটওয়ার্কেরও একটা ড্রাইভার থাকে, ঠিক আছে? তাই এখানে নেটওয়ার্কের ড্রাইভার হলো ব্রিজ, নেই মধ্যে সে ব্রিজ, বোঝা গেছে কথা না? তাহলে আমি চাইলে আমার পছন্দ মতো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো, এবং সেটা কোন নেটওয়ার্ক ব্যবহার করবো সেটা আমরা বলে দিতে পারবো, কথা বুঝ? হ্যাঁ, ড্রাইভারও বলে দিতে পারবো, ইয়েস, ঠিক আছে? তাহলে আমরা এখানে নেটওয়ার্ক ক্রিয়েট, সিআরইএটি ক্রিয়েট মাই এনইটি নেট, একটা নামে আমি একটা নেটওয়ার্ক বানাই ফেললাম, এবং আমি যদি দেখি তাহলে এখানে মাই নেটটা পাওয়া গেছে না? ডিফল্টভাবে সে ব্রিজ ড্রাইভারটা নিয়ে আনেছে, বোঝা গেছে তো? এখন এই নেটওয়ার্কে আমি কিন্তু একটা পিসি, এগুলো যে কোনো একটা আমি কানেক্ট, আমার একটু পানি দিতে বলো তো, একটু হালকা ব্রেক নিই না? আমরা একটু আগে একটা নেটওয়ার্ক তৈরি করছি, মনে আছে? নেটওয়ার্কের নাম কি? মাইনেট। এই যে আমি যদি দেখি এখানে মাইনেট নামে একটা নেটওয়ার্ক তৈরি করছি, ঠিক আছে? এখন ধরো আমি চাই যে আমার এই নেটওয়ার্কের আওতায় আমি কিছু, হ্যাঁ ভিডিও অন করছি, কিছু পিসি নিয়ে আসবো, কথা বুঝে গেছে? হ্যাঁ, কিছু পিসি আমি নিয়ে আসবো, তাহলে আমাকে দিতে হবে কমান্ড হলো কানেক্টের কমান্ড করে দেখো তো, কানেক্ট, এটা তো রানের না, কানেক্ট, এটা পরের সামনে আসে না, এটা দেখা যাবে না। আমরা আপাতত এই দুইটা দেখি, এতে দেখলে হবে যে আমরা যে এই দুইটা কন্টেইনার রান করি, আমি তোমাদের কাছে প্রশ্ন জানতে চাই, একটা রান করি আগে, একটা রান করি, তোমাদের কাছে আমার প্রশ্ন, ধরো এখানে রান ডকার, এটা তো বুঝি যে এটা হলো রান ডিটেস্ট মোডে রান হবে, নেম আমার দেওয়ার নাম ডিবি না, নেটওয়ার্ক দিলাম কি মাই নেট, হ্যাঁ, আর দিলাম কি মাই এসকিউএল, হ্যাঁ, ইমেজ নাম দিলাম মাই এসকিউএল, তাহলে কি হবে এখন? হ্যাঁ, এই নেটওয়ার্কে তৈরি হবে, রাইট, কথা বোঝা গেছে? তারপরে আমরা এখন যদি এই পরের আরেকটা তৈরি হবে, এটা কি সার্ভার, দেখো এখানে, এটাও একই জিনিস, ঠিক আছে না? এটা কি কপি, মানে আমার কপি হয় নাই, এই সরি, হ্যাঁ, নেম অ্যাপ, আর এখানে হলো যে আমার এই
এটা কি ইমেজ নেই, মাই অ্যাপ নামে কোনো ইমেজ নাই, এটা দিলাম NGINX, NGINX। ঠিক আছে, এখন তোমার কাছে আমার প্রশ্ন যে এই মাই নেটটা কি? রাইট, ঠিক আছে। তাহলে আমরা এখানে রান দিলাম, এটা আমার এখানে তোমার হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। এই 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 দুইটা কন্টেইনার, একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের নাম হয়েছে মাইনেট। তো এরপরে আমাদের মেইন কথাটা এখান থেকে আমরা কি বুঝতে চাই, যে আমরা যে এই যে নেটটা, এইটা এই ইন্টারনাল ডাটাবেসটা ডিফল্টভাবে কত পোর্টে রান হয়েছে, তাই না? এটা কিন্তু ইন্টারনাল পোর্ট। কার পোর্ট? কন্টেইনারের পোর্ট। আমরা চাইলে এই কন্টেইনারের পোর্টটা আমরা চাইলে এই কন্টেইনারের 3 সিরিজ পোর্টটা আমরা কার ডাটাবেসের আমরা এই মাই অ্যাপের মধ্যে থেকে কানেক্ট করতে পারবো। কথা বোঝা গেছে? কারণ ওরা যেহেতু দুইটা সেম নেটওয়ার্কে। হ্যাঁ, আলাদা হইলে সেটা ভিন্ন কথা। আমরা কারণ সেম নেটওয়ার্কে কেন রাখবো এইটা বুঝতে হবে, সেম নেটওয়ার্কে কেন রাখবো এইটা বুঝতে হবে। সাধারণত তোমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একই নেটওয়ার্কে রাখতে হবে। বোঝা গেছে? বলতেছি, তুমি ধরো তোমার একটা ওয়েব সার্ভার আছে, আর তোমার একটা এইটা আছে কিসে? রিঅ্যাক্টে, REACT, রিঅ্যাক্টে। আর তোমার একটা API সার্ভার আছে। প্লিজ ভাই কথা বললো না, হয়তো ক্লাস খেয়াল করো, নাইলে কথা বললো না, দয়া করে। তোমার একটা হ্যাঁ API সার্ভার আছে, সেটা হইতে পারে Node.js আর হইতে পারে অথবা হ্যাঁ নোড বা লারাভেল ঠিক আছে। তোমার কি আছে? দুইটা জিনিস আছে। এখন এইটা একটা কন্টেইনার আর এটা একটা কন্টেইনার, ঠিক আছে। তুমি কি করছো? তুমি এটা তোমার এখনকার সিনারিওতে যদি আমি বলি, তুমি এটাকে হোস্ট করছো কিসে? হোস্টিং এর। হ্যাঁ, এটার ইউআরএল হয়েছে কি? ধরো ব্যাকএন্ড .abc. কথা বুঝছো? আর এইটার অ্যাড্রেস দিয়েছো শুধু abc.com, এই তো না? এখন তুমি কি করতেছো? এই ওয়েবের ভিতরে এই backend.abc.com/API দিয়ে কল করতেছ। কোথায় কাজ হবে? হচ্ছে তো? কাজ হচ্ছে না? কাজ হবে কি না এটা গো? হবে তো হবে, কোনো সন্দেহ নেই হবে। কিন্তু ঘটনা কি ঘটছে? মূল ঘটনা কি ঘটছে যে এই 80 পোর্টে ফরওয়ার্ড হয়েছে। কথা বুঝো নাই? রাইট? তার মানে এই পোর্টটা হইল যে এটা কিন্তু কার পোর্ট? এই যে এটা কার পোর্ট? এক্সটার্নাল পোর্ট না ইন্টারনাল? এটা কি হোস্টের? এই অ্যাড্রেসটা কি হোস্টের না ইয়ের? এই অ্যাড্রেসটা হোস্টের না কন্টেইনারের? না। হ্যাঁ, কে বলছে হোস্টের অ্যাড্রেস? তুমি এটা বুঝতে বলতেছো তো? এই অ্যাড্রেসটা হোস্টের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কিন্তু হোস্টের অ্যাড্রেস। www এটা হোস্টের অ্যাড্রেস। তার মানে এইখানে আমরা তো জানি যে কোনো ওয়েবের .com এর পরে :80 দেই না, কিন্তু ডিফল্টভাবে 80 আছে, এটা জানি না। তার মানে এই কন্টেইনারটা, এই এপিআই কন্টেইনারটা ব্যাকএন্ডের এইখানে বাইন্ড হয়েছে। বুঝা গেছে কথাটা? তাহলে তুমি যদি এখান থেকে তোমার ধরো এখানে এটা ফ্রন্ট এন্ডের কোড, এইটার ভিতরে তুমি একটা এপিআই কল করছো ধরো প্রোডাক্ট, তাহলে কি লিখছো? ব্যাক
n.abc.com/api/product, হ্যাঁ? তাহলে এখান থেকে হিটে গেল কোথায়? এই হিটে এখান থেকে ঘুরে গেছে কন্টেইনারে। তার মানে এইটা হচ্ছে দিয়ে তো কার পোর্ট, হোস্টের পোর্ট, আর এটি হচ্ছে কন্টেইনার পোর্ট। আমরা যদি ওই সূত্র দেখি HC, তার মানে এখান থেকে একটা রিকোয়েস্ট বের হয়ে এখানে 80, এখানেও 80, রাইট? এখান থেকে একটা রিকোয়েস্ট বের হয়েছে কোনটা দিয়ে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, হ্যাঁ, এখান থেকে তারপরে গেছে কোথায়? এখানে, এখান থেকে এখানে, তারপরে রেসপন্সটা আবার ব্যাক করছে। কোনটা ভালো? যে এই পোর্ট না ঘুরাইয়া সরাসরি এদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন করবে? হ্যাঁ, কমে গেল না, অনেক ফাস্ট হয়ে গেল না? দ্যাট ইজ হোয়াই দিস ইজ নেটওয়ার্কিং। বোঝা গেছে কথাটা? যে তুমি সরাসরি ওই ইন্টারনালি তুমি একে সরাসরি কল করতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, আজকে তাহলে তোমরা এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে ওইটা দেখাই। তার এত কমপ্লেক্সিটি, কনসেপ্টটা দিলাম, কনসেপ্টটা বুঝলেই হইল। দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা দেখো। এইটা বুঝছো? এইটা সবাই বুঝছো? হ্যাঁ, যদি এইটা বুঝো, আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে আমরা নিজেরা ইন্টারনালি কন্টেইনার টু কন্টেইনার কমিউনিকেশন করতে পারি। যে কন্টেইনার থেকে হোস্ট হয়ে কমিউনিকেশনটা বিশাল একটা পথ। বোঝা গেছে? হুম, ঠিক আছে। তো আমাদের এইটা এটা 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 খুব নেসেসারি পার্ট, বুঝতে পারছো? ওকে, আর কোনো প্রশ্ন আছে? দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, প্র্যাকটিস করো, যে পর্যন্ত প্র্যাকটিস হয়েছে প্র্যাকটিস করো। আমি স্লাইড, হ্যাঁ, ভিডিওটা হয়েছে, তারা তো একটু দেখি কি কোনো বিপদ ঘটছে কিনা শুরুর দিকে। আমার কাছে মনে হলো যে, তা আমি রেস্ট